কিছু কিছু ফ্যামিলির মানুষ 14-15 বছর মেয়েটা বিবাহ দিলে কি তৈব বলে স্বামীর বাড়ি যাইব। মেয়েটা যাবার পরে মেয়েটার বয়স কম রয়েছে, পাতলা মন রয়েছে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করত, শ্বশুর শাশুড়ির লাগি কি ব্যবহার করত, এটা হয়তো পুরা বুঝো আসতো না। এর লাগি সমাজ কম 18-20 বছর মেয়েটার আপনার জীবনে বিবাহ দেন। সরকারে দেখছে একটা মেয়ে সন্তানের লাইফে যদি পড়ে তাহলে 16 বছর মেট্রিক পাস, 18 বছর হায়ার সেকেন্ডারি পাস করে লাইল। ঠিক তদ্রুপ ছেলে সন্তান হলে 18 বছর বয়স তারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে লাইল। এরপরে যদি সে পড়েও না তাহলে নিজের হাতে নিজের ভাইয়ে দাঁড়াইল। সে হাতর কিছু হাত যদি শিখে না তাহলে ছেলে সন্তান হলে আমরা দেরি করি, জলদি বিবাহ দেই না। ছেলের 18 হইতে দিলেন নি বিবাহ, জি না, বিবাহ দিন না, মেয়েরারে দিলেন আগে। মেয়েরা যেহেতু হুকুম আইছে যত জলদি পারবা ই খামি কান মা বাবা আদায় করে লিতা। আর ছেলের যেটা আছে ছেলের খেলে বিবাহ দিন না, বললে পড়াশোনা শেষ হয়েছে, হাতর কাজ শিকক কোয়া, ব্যবসা শিকক কোয়া, দোকান দেখুয়া, আগরের ব্যবসা শিকক কোয়া, বা কোনো মেকানিক চোখ কোয়া, বিভিন্ন হাতর কাজ শিখতে আরো 4-5 বছর যাইব না, না কোন যায় যাইব। আর না হইলে আচ্ছা কেউ যদি খাত যদি জানেন না চেঁচার ফুড়ি দিলেই বলে হয় বুঝদার কোনো বেটা হয় দি না দিত না কইব দাম দেখ কিচ্ছু জানেন না। আগে এক যুগ আসলো আমরা ছোটবেলা দেখছি ড্রাইভার শুনলে মানছে বড় জলদি দিলাইতা দিতাই না, না কোন যায়। আপনারও সারা কইতে পারতেন না, মুরব্বী হলো কইতে পারবা, বা নিজেও কিছু পাইছি, বয়স যদি অত বেশ না কিছু পাইছি। ড্রাইভার শোনা মাত্র কইতে আলহামদুলিল্লাহ জলদি দেও ড্রাইভার জামাই। এখন ড্রাইভার বাঁচিলেন মা যখন না না এটা কোনবা আরো মদ খাওয়ার হইতে পারো বাঁচাই না কইছে কিছু বাঁচিলাই। একটা ঘটনা হইছিল, নাম হইয়ান এরিয়ার মধ্যে মনে করো গোটা বরাকর মধ্যে মেয়ে বিশেষ করিয়া বিবাহ দিতে মেয়ের পক্ষ থাকি বাবা চাচা সব গেছেন জামাই দেখাত। জামাইয়ের বাবারা কইছেন বলে আপনার ছেলে কি করেন, তার কর্মটা কিতা বলে ড্রাইভার। কইছেন আলহামদুলিল্লাহ, আর জিকানি নাই বুঝাইছেন। মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েও জানেন তো আমার স্বামী ড্রাইভার। 3-4 দিন হয়ে গেল না ড্রাইভারই তো দেখা যায় না। আখটা দেখে মেয়ে 60 দিন না 5 দিন পরে দেখুন রিক্সা এখন টাইন নিয়ে বেটা বাড়িতে আর বুঝাইছে। মেয়ে কইল রে মারি লাইছে বাবা, কইলা ড্রাইভার। আর এখন দেখি বেটা রিক্সা খানলে বাড়িতে আর কিচ্ছু মাতিছে না বুঝাইছে। মেয়ে সিদ্ধার্থ পড়ি গেছে বাবার বাড়ি গিয়া কইলে বাবা আপনি কইলা ড্রাইভার বুঝতে আসলে ড্রাইভার না কোন যায় রিক্সা কত কঠিন উঠিয়া দেখুন জানি যে টান মারে ডাইনি দি আমি একদিন উঠিছিলাম বুঝতে ডাইনিটাকে মুরামারি আল্লাহ বাবা দিস যেমনে মারে অমকা টান বুঝতে। মেয়ে গিয়া কইলা বাবা আপনি কইলা ড্রাইভার, বলে ড্রাইভার নানি, বলে না দেখি তার রিক্সা খান টাইন দিও বা আইন আর জানি সকালে যাই বিকালে আয়, বলে মারি লাগছে আমি তো আর শিখাইছি না, রিক্সারও তো একজন ড্রাইভার না দেখুন যায় ড্রাইভার মাত ভাঙ্গাইছেন না ওগুলো বিপদী অঞ্চল। এর লগে বিশেষ করে হতার প্রসঙ্গে হইয়া একটা মেয়ে বিবাহ দিতে সময় কোন জিনিস মানছে চায় বলে ছেলের হাতর কর্ম চায়। ছেলে কি করে বালা বিজনেসম্যান ওটা চায় ফলাও। শরীয়তের হুকুম কি বলে আপনি চাইতা বলে আপনার মেয়েটা বিবাহ দিতা ছেলেটার আদব আখলাক চরিত্র বালা আসেনি, ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা কিছু নামাজ পড়েনি, সমাজ বালা মানুষের সঙ্গে চলেনি, ও জিনিসটা খবরটা চাইয়া আপনার মেয়েটা আপনি বিবাহ দিন। অধিক ধন সম্পদ দেখিয়া লোভ দেখিয়া আপনার মেয়েটার আপনি বাইর করিয়া দিবা না, নতুবা আপনার মেয়েটা জিন্দগি সেই ঘরের মধ্যে কষ্ট করব। এর লাগি মানছে ও জিনিসটা চাই খোঁজ খবর লয়। আর কিতা চাইলা বলে এই বাড়ির মানুষ কিতাব, বলে এই বাড়ির মানুষ যারা আসুন কি করেন এরার ব্যবহারটুকু কিতাব। যদি মানুষের যদি ব্যবহারটা যদি সুন্দর হয়ে যায়, ছেলেটার ব্যবহার সুন্দর হয়, পরিবারের যদি মধ্যে যদি নমাজ থাকে, চলা চরিত্র সব কিছু যদি ঠিক থাকে, ছেলেটা যদি সমাজের মধ্যে চলতে পারে, তাহলে ছেলেটার ব্যবহার দেখছেন, তাহলে সেই ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিলেন। আর আমরার দেশ কিছু আছে, আমরার দেশ কিছু সংখ্যক মানুষেরা কি করেন বলে এক একটা সমাজ গঠন করিয়া গেছে বলে বলে ব্রিটিশ সরকারে করছেন না কোন যায়। আমরা এখন সমাজও তুকানি লাগে ওলা না তুকায় তুকানি যাইতে যাইতে এখন বেশি তুকানি আরম্ভ আমরা এক গুড়ে করিলাই। ব্রিটিশে যে সমাজ গঠন করিয়া গেছে, এক গুড়ের চৌধুরী বানাইয়া তুইয়া গেছে, এক গুড়ের কৃষক বানাইয়া তুইয়া গেছে, এইভাবে বিভিন্ন জন সমাজে আলাদা আলাদা করিয়া তুইয়া গেছে। এমন একটা মুসলমানদের মধ্যে মানুষের মধ্যে বাবা প্রতিহিংসা ঢুকাইয়া গেছে। আল্লাহর বন্দেগান মানুষের আসলে থাকছে গিয়া ব্যবহার, তার চলা চরিত্র মাত কথা
ইটা দিয়া দিছে, ইটার মধ্যে একটা ব্যবধান ধরাইছে বলে সমাজে সমাজে কি করো বলে তুমি তান আত্মীয় স্বজনতা করো দেখাইছে। ওলা তুমি তান ও বাগে ও বাবে বাবে বাগে বাগে তুমি তান চলো মিল। কিন্তু যদি কোনো জায়গাতে এইভাবে কোনো জায়গার মধ্যে দেখবাই হঠাৎ কোনো ছেলে বা মেয়ে বিবাহ হয়ে যায়, এরা কোনো সময় কোনো দিন আর সমাজ চাওয়া যায় না, কোনো জায়গাত ইলা এখানে যায় না। ছেলেটা দেখছেন কর্মী কিবা তো মেয়েটা দেখছেন অতি শিক্ষিত। আপনাদের এলাকাও চাইয়া দেখবা মানুষ দেখবা মাঝে মধ্যে মেয়েরা খালা আছেন, খালা মেয়ে দেখেও মানুষে আবার লইয়া যান গিয়া বলে কোন কারণে লইয়া যান বলে মেয়েটার মধ্যে বালা গুণ আছে, এর কারণে মেয়েটা শিক্ষিত আছে। তাই আমরা সমাজের সবার দরকার নাই, দনও সবার দরকার নাই, আমরা এখন সেই মেয়েটার লইয়া যাই গে যেহেতু মেয়েটার মধ্যে গুণ আছে। ঠিক তদ্রুবালা ছেলেরা মানুষে অনেক সময় চায় না, যেহেতু ছেলেটা কর্মী আছে, ছেলেটা ভালো আছে, আর ছেলেটা দেখিয়া চলা চরিত্র সব কিছু ভালো আছে, আমরা লাগি চলবো, তাহলে আমরা কুটুমালা করিলাই, ইলা অনেক জায়গা ওই যায়। যার জন্য বিশেষ করিয়া এই জিনিসের মধ্যে আমরা একটু বিবেক কাটাইতাম, বিবেক জ্ঞান খাটাইতাম বাবা। বিভিন্ন জায়গার মধ্যে অসুবিধা দেখা দিলে আমরা দেশের মধ্যে আল্লাহ এগুলা খারাপ না, কোনো জায়গাতে এইভাবে দেখা দিলাই, কোনো জায়গা ছেলে আর মেয়ের মধ্যে জীবনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, ওই না কোন যায় ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয় না নি, মাঝে মধ্যে হয়। ওর পরে তো ই ছেলে আর মেয়ে লাগবো ওলা হয় না হয়ে যায়, আর মেয়ে কন্যা আমারও লাগবো মুখিলা হয় না মাঝে মাঝে হয়। এখন লাগি যায় দুই গার্জেন বেমার, ই গার্জেন উঠে না না আমার মেয়ে দিতাম না, আর ই গার্জেন না না ই ছেলের লাগি না রে কইলা ই মেয়ে আমি আনতাম না। দুই গার্জেনটে মাঝখানো মায়ের কড্ডা খালি দরবার কড্ডা ওলা চলে না শুনছেন মাঝে মাঝে। শরীয়তর হুকুম হইয়া থাকছে গিয়া যদি দেখো কোনো ছেলে আর মেয়ে তার জীবনের মধ্যে সম্পর্ক অধিক হয়ে গেছে গিয়া, তাহলে তুমি তার মা বাবা খারাপ বনিও না, তারার কাছে জীবনে হয়তো তারা দুইজন যদি মিলি যায় জীবনে, তারা সুন্দর জীবন যদি চলে যায়, দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে চলে যায়, তাহলে তাদের বিবাহ দিয়া দিলাও উভয় মিলিয়া তুমি তার বাধা দিয়া তুমি তার জীবনে তারার কষ্ট দিও না। জুলাইখায় কিন্তু ইসুফুল লাগি আসি কইসন, কিন্তু ইসুফে কইসন না না আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইসন ও ইসুফ তুমি যেহেতু তোমারে নবী বানাইয়া দিলাইছি, আমি এর কারণে তোমার দোয়াই কাণ্ডে আমি কবুল করে লাইছি, নতুবা জুলাইখা তোমার প্রতি কতটুকু আকৃষ্ট হইছন আমি আল্লাহ জানিয়ার দেই সব। তুমি যেন জুলাইখারে গ্রহণ করতে না, তুমি আমার কাছে দোয়া করছো মাআযাল্লাহ পানা চাইলিস লাই, আমি আল্লাহ যাতে তোমার হেফাজত করি, আর তবে তুমি কিছু কষ্ট করবাই, কিছুদিন কষ্ট করা লাগবে। ওই সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আল্লাহ আমি কষ্ট করিলাম, কিন্তু আমি আরেকজনের বিবির প্রতি আমি কখনো আমি আকৃষ্ট হইতাম নাই। বাদশার বিবি আসলা না, বাদশার তো বিবি জুলাইখা আসলা। কতটুক পর্যন্ত দেখো কাম একজন নবীর মধ্যে মানবতা, নবীর মধ্যে অত সুন্দর ব্যবহার, যেহেতু একজন বাদশার একজন মায়ার মানুষ, আমি এখানে এই জায়গার মধ্যে আমি আগ বাড়িতাম। তাই আমরার দেশ চাইয়া দেখুন জানি মাঝে মাঝে ঘটনা ঘটি যায়, আর একজনের বিবি দেখবা আর একজন একটা লইয়া যায় গিয়া ওই না না কইছে ওই ওই রে এইটা ও নেটো হওয়া যায়, ওই জলক বার্তা কয় চুপ দি গেছে গিয়া হয় না ঢুকে যায়। আস্তাগফিরুল্লাহ। তা বেটির দুঃখ লাগে বা শরমও লাগে, দুই হরুতা এক হরুতা তুই যাইন গিয়া যাইনি না না কোন যায়। ইউসুফ নবী কইছেন যেহেতু এই লাগি আরেকজনের বিবি আমি দিকে না মাআযাল্লাহ আল্লাহ আমারে ফানা দেও, অতি সুন্দর জুলাইখা, কিন্তু জুলাইখার বাতান আগ বাড়িছিল না। খে বলে যেই সময় মা এবং বাবা উভয় দুইজনে একটা সন্তান আদি পাইলা, পাওয়ার লগে লগে মা বাবার উপরে কিছু জিম্মা আইল, মা বাবার উপরে কিছু দায়িত্ব আই গেল গিয়া। এক নম্বরে থাকছে গিয়া সন্তান যেই সময় 2.5 থেকে 3 বছর বয়স হইব, হওয়ার সাথে সাথে মা বাবার উপরে দায়িত্ব আইছে গিয়া সন্তানকে সুন্দর করে তার মাত কথা শিখাইতাম। বলে এই সময় তো মাত কথা শিখিয়ে দিছি, কিছু বুঝের তারা সুন্দর সুন্দর মাত শিখাইতাম। কোনো সময় খারাপ ভাষা দিয়ে মাতের গালিগালাজ করে, তারে প্রয়োজনে শাস্তি দাও, মারো। ছোট থাকতে যদি মায়ের গায়ে ডরায় দমকায়, এই বাচ্চাটা বড় হওয়ার পরে মা বাবার মায়ের যেখান আছে ডর যেখান আছে ওখান তার সবসময় দিল থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাইয়া দিছিলাম, ইকান কিন্তু উমরে খুব বেশি পালন করছেন। একদিন হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এলান করলা খুতবার মধ্যে,
খবরদার কেউ ছোট বাচ্চা লইয়া মসজিদের মধ্যে অংশগ্রহণ করবায় না, কারণ সেই সময় সেই যুগে মাত্র 2.5-3 বছরের বাচ্চা লইয়া গুড়ো মানুষ মসজিদের ভিতরে গিয়া ঢুকি যাইতা গিয়া। মাঝে মাঝে আসুন গার্জেন টকলে দেওয়া 3 বছরের বাচ্চা লইয়া মসজিদে গেছেন গিয়ে কিচ্ছু বুঝবায় না, নমাজ পড়তে আগে দি যার এনর তকিনের হেনর ফিটি তুটি যার ওটা করুন নানি ইটা বাচ্চান মসজিদে দিতা না। আর আমরা কিছু মা বই নকলে ওটা বাচ্চান মসজিদে দিলাই, মানে দিলে ওগু যাক আদত হইবার হয়তো কোনো একটু সময় অবসর হইবা ওলা নিয়ত থাকতে পারে। তো দিলাইলা দিয়ালে দেখবা মেসাবে কুদাম দিলা মেসার বা হে বেরিয়ে যায়, বুঝেছি না? আমরা হড়াইছি কদিন সিংলাদ তুলাম আল্লাহ হে সিংলাদ ধরিলে, বুঝেছি হে তো বুধবার না মেসাব কি আর মারবা নিজা বুধবার মেসাবর তো কি নে কি এগুর খায়দা মারিলে এগুর সিভারা পারিলে কথা করেন না একটা বাচ্চারা ওইটা বাচ্চান দিতা না। উমরে প্রকাশ্যভাবে নিষেধ করছেন, খবরদার ইটা বাচ্চান তুমি তার মসজিদে দিও না। খেনে নিষেধ করলাম, ও কারণে নিষেধ করছেন ছোট ছোট বাচ্চারা মসজিদের মধ্যে যাইব নমাজের মধ্যে নকশান করব। ছোট ছোট বাচ্চারা মসজিদে যাইব ফসরাব করে দিতে পারে, এর লাগি তা বাচ্চান তুমি তান কখনো মসজিদের মধ্যে দিও না। বাচ্চা যেই সময় বয়স 4 থেকে 5 বছর বয়স গিয়া যখন পৌঁছি গেল, তারে সুন্দর করে মা বাবায় খানিও শিকাব খোয়া, কাপড় পরিধান করা শিকাব খোয়া, এটাও এতাকছে গিয়া মা এবং বাবার উপরে দায়িত্ব। খালি মেসা বগলের উপরে নাই, স্কুলের মাস্টারের কাছে নাই, মাস্টারে 4 ঘন্টা রাখবা, মসজিদও গেলে 2 ঘন্টার, বাকি সব সময় আপনার আওতায় আপনার আওলাদ আছে, আপনি আপনার আওলাদের শিখাইতা। মা শোন ঘরের মধ্যে মা খানি শিখাই। অনেক বাচ্চান ভাবা যায় আবো ভাত খাবার শিখছই না, এটা ভাবা যায় না শিখাইতা বলে কিলা ভাত খাইতা, ভাত তো খাবার তরি কইল ও গুণ দিয়ে খাওয়া খানি আঙ্গুলিগুলো লাগানি না, ওলা খাইতা তো ছোটো কামড় উঠিব বুঝাইছিল, আর এগুলো লাগাইলে বেশি উঠিব না না কোন যায়। জিও যে একটা হোটেলে একগুলো বাইন দেখা যায়, আমরা মাঝে মাঝে বাই চান্স হোটেলে ঢুকলাম তরকা উরকা খাই আজকে বা চা একটু খাই, হোটেলে ভাত খাওয়া বেশ পড়ে না, তো দেখবা একগুলো বাইয়ে নাইছো না গাড়ি থামাইয়া নামে হইলেও বেল্ট খুলিলেন বুঝাইছে, মানে বেসরি হানি হইতো আমরা দেখি হইলেও বেল্ট দিলা, বেল্ট খুলিয়াও বইলা আটাইয়া জুতাও খাও, আর খামড়ি গুণ ও হাকে কি হলে মুড়া মারে বুঝলেন, যা মুঠা মুঠা খামড় তো দিলা বাউ হাত দি মরিচ বাম হাত দি আবার কিতা খাইন বা পিঁয়াজ সারা বাম হাত দিয়ে চলছে, কিবা কোনো ওরা তো বাম হাত দিয়ে খানা আছে, কোনো খাওয়ার কোনো তরিকাও নাই। আমরা বাইয়ে হোটেল মাঝে মাঝে খাইন দেখছি, ও মুসলমান ভাই বিলকুল আল্লাহর বন্দা দেখবা তরিকা অনুযায়ী সুন্নতি অবস্থায় খানিও খাইতে না, এটা আগে শিখছই না। আগে মা বাবা এ ছোট থাকতে একটা শিক্ষা দিছেন না, 2 নম্বরে বড়ই আনলে মানুষের দেখা দেখি শিখিতা এই জিনিসটা তার মধ্যে রয়েছে না, এই বিবেকখান খাটাইছেন না, এর লাগে আউরি খানি আবচলে বড় বড় বা জোয়ান মানুষ 35 বছর 30 বছর 28 বছর ওলা খাইতরা, আর যা বড় বড় খামড় লইতরা বুঝাইছিল ইলা খাইতা না, বাত এক সাইড থাকি মাকিয়া খাইতাম আমরা। বাচ্চারারে খানি শিখাইতা, জুতা বাদ তুই কুলো মাথার তকি দাও, মেয়ে হইলে তুই মাথার উন্না দাও রুমাল দাও দিয়া খানি খাও, তকি মাথার দিয়া ভাত খাওয়া আর একটা সুন্নত, সুবহানাল্লাহ। এর লাগি প্রত্যেক সন্তান দে খানিও শিখাইতাম, সন্তানের মাথা থাকি জুতাও কুলাইন তারে মাথার মধ্যে তকি দেওয়ার আদত করেন মা এবং বাবায়। 7 বছর বয়স যেই সময় গেছে গিয়ে আপনার সন্তানটা মসজিদের দিকে আপনি তাকিদ দিন, বাবা এই সময় হাতের মধ্যে দড়ি লইয়া আপনি মসজিদের মধ্যে যান। উমরে আবার প্রকাশ্যভাবে খুতবা দিলা কইলা আমি উমরে ঘোষণা দিয়ার আমার নবী যে কইয়া গেছেন তুমি তান 7 বছর বয়স থাকি প্রত্যেকে সন্তানাদি হকলের নমাজের তাকিদ দাও, বলে আবার না বালি কি ঘুরে এখানে নমাজের আদেশ করতায়, বলে 7 থাকি নমাজের তাকিদ দিলে 7ও পড়িছে না 8ও পড়িছে না, 9 বছর আবো পড়েন না কম পড়েন, 10 নম্বর বয়স যদি নমাজ ফুরা যদি করে না আপনার আওলাদের প্রয়োজনে আপনি বাড়িয়ে নমাজ পড়াইতাম। নমাজর লাগে আবো তো মুটির ভিতরে আছে 10 বছর, 10 নম্বর বয়স ছেলে হোক মেয়ে হোক নমাজ পড়িছে না মারছন বা অন্য কোনো শিক্ষার লাগি দুষ্টামি করছে মারছন, আপনার বা ফিরিবনি কোন যায় জি না, তখন ডরাই পড়ে আমার মার বাবা বড় গরম ছোটবেলার থেকে মারি আইতরা আর আবো মারডা আগে দিও মারবা ডরাই বুঝতে না কোন যায়। একটা পরীক্ষা করি দেখবা, এক ভদ্রলোকে কইছিল হুজাই, এটা একটা রেকর্ড হয়ে গেছে, তার বাড়ির দুধর একটা গায়ের বাচ্চা ওলা প্রত্যেক দিন সকালে কুলো লয়, প্রত্যেক দিন বাচ্চাটা কুলো লয়, হুজাইয়ের ঘটনা কইয়া
বাচ্চাটা ওলা কুলো লইল, আইস লইল, খাইল লইল, ফরুল প্রত্যেক দিন লইয়া লইয়া যার বাচ্চাইগু দিনে দিনে বড় আনিনা না হয়ে যায়। ওইতে ওইতে প্রায় এগু বলদ হয়ে গেছে বেটা, আবার তুলা মারি দি এগু একটা পরীক্ষা করিয়া দেখা দিন ভারবা। প্রত্যেক দিন যদি আপনি একটা বাচ্চা যদি কুলো লন, গরুর বাচ্চা, হে বড়ক আপনার তুলতে তুলতে হেবিট হয়ে যাব। এগু বাদে একবারে এক জুতির হাত গাড়িলে বলদ এইগুলো আপনার অসুবিধা নাই, প্রত্যেক দিন তুলিয়া আপনার হাতে তুলা মারবা দেওয়া উঠে যাব। এগু পরীক্ষা করা, এই ভদ্রলোকে পরীক্ষা করছে, একটা রেকর্ড হয়ে গেছে। আমরাও মনে আছে, আমরা দেখছি গুন্ডা বলদ বেড়াই গিয়ে ওরা তুলা মারি দিই হৌদিন তুলতে তুলতে প্রত্যেক দিন। তো আল্লাহ বাচ্চাদের প্রত্যেক দিন প্রত্যেক সময় হর অবস্থায় যদি সারাই যদি নসিহত করেন, নমাজের আদেশ করেন, ডর দেখান, ডরাইতে ডরাইতে কইবরে না এই তো আর ই বাড়িতে রইতে হইলে, ই বাহর সালর তল রইতে হইলে, আর ই মার গড় খাইতে হইলে মা আর বাপে খালি তো খুদাইন মারেন, সবসময় তার ভিতরে একটা ডর আইসিব সন্তানর। এর জন্য সন্তানর 10 নম্বর বয়সও আপনি তাকিদ দেন, নমাজ পড়েন না প্রয়োজনে মারেন। 12 বছর পাক্য জিত নমাজর 10 টাকি যদি আরম্ভ করে বা 7 টাকি যদি আরম্ভ করে, 12 নম্বর বয়স তার জিন্দগির নমাজের আদত হয়ে যাব। আদত না হইলে নমাজ পড়া যায় না। 12 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এরপরে 14 যেই সময় জীব গিয়া, একটা মেয়ে সন্তান 14 থাকি 16 ভিতরে বালিগ হয়, আর ছেলেরা বেশিরভাগ 16 থাকি 18 ভিতরে বা 15 থাকি 18 ভিতরে ছেলেরা বালিগ হয়। যেই সময় ছেলে এবং মেয়েরা বালিগ হয়ে গেল গিয়া, তাদের উপযুক্ত সময় গেল গিয়া, মা এবং বাবার উপরে কিছু দায়িত্ব হয়ে গেছে গিয়া। আর একটা দায়িত্ব বলে কিতাব বলে ও দায়িত্ব বলে এরার উপযুক্ত সময় গেছে তাদের বিবাহ দেওয়া। মা বাবার উপরে দায়িত্ব কিছু কিছু জায়গা শোনা যায়। আমরা দেশ কিছু কিছু মানুষেরা কি করেন, বাচ্চাদের মুসলমানিটার সময় মতো দেন না, বালা ডাক্তারের পরামর্শ লইত্রা না, যার জন্য আপনি বালা ডাক্তারের সাহায্য লইয়া আপনার সন্তানাদিরে মুসলমানি দেখুয়া, সুন্নতে ইব্রাহিম পালন করকুয়া, ইলা পাওয়া যায়। উপযুক্ত ছেলে হয়ে গেছে গিয়ে 15 বছর, 18 বছর, 20 বছর, বিবাহর সময় যার ওই সময় মুসলমানি দেওয়া। করিমগঞ্জ ডাক্তার আফতারের দিনও গেছে, গেলে খবর মিলে মাঝে মাঝে বিবাহর আগর দিনে মুসলমানি আবো দিতরা কিন্তু খানো গিয়ে আমরা মুসলমান গিয়ে পৌঁছেছি, খোঁজ খবর নাই। এরার মা বাবা খানো আসলা, এরার মা বাবা আগে খানো আসলা, এরা মা বাবার দোষী নানি পঞ্চায়েত, এটা মা এবং বাবার উপরে জিম্মা দায়িত্ব। মেয়ে সন্তান অকল যেই সময় উপযুক্ত হয়ে গেল গিয়া, একটা মেয়ে সন্তান বিবাহ দিতা মা বাবা কত বছর বয়স বিবাহ দেন বলে আপনার ভারতের আইনত হইল গিয়া দণ্ডনীয় হইবা গিয়ে বলে 18 না হইলে মেয়েটা বিবাহ দিতে পারতায় না। যেহেতু সরকারে একটা আইন করছে এটা মানতাম। আর 18 নম্বর বয়সে মেয়েটা বিবাহ দিলে মেয়েটা পুরাপুরি মানে জ্ঞান মানে বিবেকবান হয়ে যাব গিয়া, মেয়েটা বুঝদার হয়ে যাব গিয়া। কিছু কিছু ফ্যামিলির মানুষ 14-15 বছর মেয়েটা বিবাহ দিলে কি তো হইব বলে স্বামীর বাড়ি যাইব। মেয়েটা যাবার পরে মেয়েটার বয়স কম রয়েছে, পাতলা মন রয়েছে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করত, শ্বশুর শাশুড়ির লাগি কি ব্যবহার করত, এটা হয়তো পুরা বুঝো আসতো না। এর লাগি সমাজ কম 18-20 বছর মেয়েটার আপনার জীবনে বিবাহ দেন। মেয়েটার বিবাহ দেখা বয়স হওয়ার পরে আর ই 18 জন খরচ হয়েছে এখানে। সরকারে দেখছে একটা মেয়ে সন্তানের লাইফে যদি পড়ে তাহলে 16 বছর মেট্রিক পাস, 18 বছর হায়ার সেকেন্ডারি পাস করে লাইল। ঠিক তদ্রুপ ছেলে সন্তান হলে 18 বছর বয়স তারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে লাইল। এরপরে যদি সে পড়েও না তাহলে নিজের হাতে নিজের ভাইয়ে দাঁড়াইল। সে হাতর কিছু হাত যদি শিখে না তাহলে ছেলে সন্তান হলে আমরা দেরি করি, জলদি বিবাহ দেই না। ছেলের 18 হইতে দিলেন নি বিবাহ, জি না বিবাহ দিন না, মেয়েরারে দিলেন আগে। মেয়েরা যেহেতু হুকুম আইছে যত জলদি পারবা ই খামি কান মা বাবা আদায় করে লিতা। আর ছেলের যেটা আছে ছেলের খেলে বিবাহ দিন না বললে পড়াশোনা শেষ হয়েছে, হাতর কাজ শিকক কোয়া, ব্যবসা শিকক কোয়া, দোকান দেখুয়া, আগরের ব্যবসা শিকক কোয়া বা কোনো মেকানিক চোখ কোয়া, বিভিন্ন হাতর কাজ শিখতে আরো 4-5 বছর যাইব না, না কোন যায় যাইব। আর না হইলে আচ্ছা কেউ যদি খাত যদি জানেন না চেঁচার ফুড়ি দিলেই বলে হয় বুঝদার কোনো বেটা হয় দি না দিত না কইব দাম দেখ কিচ্ছু জানেন না। আগে এক যুগ আসলো আমরা ছোটোবেলা দেখছি ড্রাইভার শুনলে মানছে বড় জলদি দিলাইতা দিতাই না, না কোন যায়। আপনারও সারা কইতে পারতেন না, মুরব্বী হলো কইতে পারবা বা নিজেও কিছু পাইছি, বয়স যদি অত বেশ না কিছু পাইছি। ড্রাইভার শোনা মাত্র কইতে আলহামদুলিল্লাহ জলদি দেও ড্রাইভার জামাই। এখন ড্রাইভার বাঁচিলেন মা যখন না না এটা কোনবা আরো মদ খাওয়ার হইতে পারো বাঁচাই না কইছে কিছু বাঁচিলাই। একটা ঘটনা হইছিল নাম হইয়ান এরিয়ার মধ্যে মনে করক্কা গোটা বরাকর মধ্যে
মেয়ে বিশেষ করিয়া বিবাহ দিতে মেয়ের পক্ষ থাকি বাবা চাচা সব গেছেন জামাই দেখাত যে জামাইয়ের বাবারা কইছেন বলে আপনার ছেলে কি করেন তার কর্মটা কিতা বলে ড্রাইভার কইছেন আলহামদুলিল্লাহ আর জিকানি নাই বুঝতে মেয়ে বিবাহ দিয়েছেন মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েও জানেন তো আমার স্বামী ড্রাইভার 3-4 দিন হয়ে গেল না ড্রাইভারই তো দেখা যায় না আখতা দেখে মেয়ে 60 দিন না 5 দিন পরে দেখুন রিক্সা এখন টাইন নিয়ে বেটা বাড়িতে আর বুঝতে মেয়ে কইল রে মারি লাইছে বাবা কইলা ড্রাইভার আর এখন দেখি বেটা রিক্সা খানলে বাড়িতে আর কিচ্ছু মাতিছে না বুঝতে মেয়ে সিদ্ধার্থ পড়ি গেছে বাবার বাড়ি গিয়া কইলে বাবা আপনি কইলা ড্রাইভার বুঝতে পারছেন আসলে ড্রাইভার নালে কইছা রিক্সা কত কঠিন উঠিয়া দেখুন জানি যে টান মারে ডাইনি দি আমি একদিন উঠিসলাম বুঝতে পারছি ডাইনটাকে মুরামারি আল্লাহ বাবা দিস যেমনে মারে অমকা টান বুঝতে পারছি মেয়ে গিয়া কইলা বাবা আপনি কইলা ড্রাইভার বলে ড্রাইভার নানি বলে না দেখি তার রিক্সা খান টাইন দিও বা আইন আর জানি সকালে যাই বিকালে আয় বলে মারি লাগছে আমি তো আর শিখাইছি না রিক্সারও তো একজন ড্রাইভার নানি কইছা ড্রাইভার মাত ভাঙ্গাইছেন না ওগুলো বিপদী অঞ্চল এর লগে বিশেষ করে হতার প্রসঙ্গে হইয়া একটা মেয়ে বিবাহ দিতে সময় কোন জিনিস মানছে চায় বলে ছেলের হাতর কর্ম চায় ছেলে কি করে বালা বিজনেসম্যান ওটা চায় ফলাও শরীয়তের হুকুম কি বলে আপনি চাইতা বলে আপনার মেয়েটা বিবাহ দিতা ছেলেটার আদব আখলাক চরিত্র বালা আসেনি ছেলেটার মধ্যে দিনদারি আসেনি ছেলেটা কিছু নামাজ পড়েনি সমাজ বালা মানুষের সঙ্গে চলেনি ও জিনিসটা খবরটা চাইয়া আপনার মেয়েটা আপনি বিবাহ দিন অধিক ধন সম্পদ দেখিয়া লোভ দেখিয়া আপনার মেয়েটার আপনি বাইর করিয়া দিবা না নতুবা আপনার মেয়েটা জিন্দগি সেই ঘরের মধ্যে কষ্ট করব এর লাগি মানছে ও জিনিসটা চাই খোঁজ খবর লয় আর কিতা চাইলা বলে এই বাড়ির মানুষ কিতাব বলে এই বাড়ির মানুষ যারা আসুন কি করেন এরার ব্যবহারটুকু কিতাব যদি মানুষের যদি ব্যবহারটা যদি সুন্দর হয়ে যায় ছেলেটার ব্যবহার সুন্দর হয় পরিবারের যদি মধ্যে যদি নমাজ থাকে চলা চরিত্র সব কিছু যদি ঠিক থাকে ছেলেটা যদি সমাজের মধ্যে চলতে পারে তাহলে ছেলেটার ব্যবহার দেখছেন তাহলে সেই ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিলাই আর আমরার দেশ কিছু আছে আমরার দেশ কিছু সংখ্যক মানুষেরা কি করেন বলে এক একটা সমাজ গঠন করিয়া গেছে বলে ব্রিটিশ সরকারে করছেন না কোন যায় আমরা এখন সমাজও তুকানি লাগে ওলা না তুকানি যাইতে এখন বেশি তুকানি আরম্ভ আমরা এক গুড়া করিলাই ব্রিটিশে যে সমাজ গঠন করিয়া গেছে এক গুড়ের চৌধুরী বানাইয়া তুইয়া গেছে এক গুড়ের কৃষক বানাইয়া তুইয়া গেছে এইভাবে বিভিন্ন জন সমাজে আলাদা আলাদা করিয়া তুইয়া গেছে এমন একটা মুসলমানদের মধ্যে মানুষের মধ্যে বাবা প্রতিহিংসা ঢুকাইয়া গেছে আল্লাহর বন্দেগান মানুষের আসলে থাকছে গিয়া ব্যবহার তার চলা চরিত্র মাত কথা এটা দিয়া দিছে এটার মধ্যে একটা ব্যবধান ধরাইছে বলে সমাজে কি করো বলে তুমি তার আত্মীয় স্বজনতা করো দেখাইছে ওলা তুমি তার বাগে তুমি তার চলো মিল কিন্তু যদি কোনো জায়গাতে এইভাবে কোনো জায়গার মধ্যে দেখবাই হঠাৎ কোনো ছেলে বা মেয়ে বিবাহ হয়ে যায় এরা কোনো সময় কোনো দিন আর সমাজ চাওয়া যায় না কোনো জায়গাত ইলাও এখানে যায় না ছেলেটা দেখছেন কর্মী কিবা তো মেয়েটা দেখছেন অতি শিক্ষিত আপনাদের এলাকাও চাইয়া দেখবা মানুষ দেখবা মাঝে মধ্যে মেয়েরা খালা আসন খালা মেয়ে দেখিও মানুষে আবার লইয়া যান গিয়া বলে কোন কারণে লইয়া যান বলে মেয়েটার মধ্যে বালা গুণ আছে এর কারণে মেয়েটা শিক্ষিত আছে তাই আমরা সমাজের সবার দরকার নাই দনও সবার দরকার নাই আমরা এখন সেই মেয়েটার লইয়া যাই গে যেহেতু মেয়েটার মধ্যে গুণ আছে ঠিক তদ্রুবালা ছেলেরা মানুষে অনেক সময় চায় না যেহেতু ছেলেটা কর্মী আছে ছেলেটা ভালো আছে আর ছেলেটা দেখিয়া চলা চরিত্র সব কিছু ভালো আছে আমরা লাগি চলবো তাহলে আমরা কুটুমালা করিলাই ইলা অনেক জায়গা ওই যায় যার জন্য বিশেষ করিয়া এই জিনিসের মধ্যে আমরা একটু বিবেক জ্ঞান খাটাইতাম বাবা বিভিন্ন জায়গার মধ্যে অসুবিধা দেখা দিলে আমরা দেশের মধ্যে আল্লাহ এগুলা খারাপ না কোনো জায়গাতে এইভাবে দেখা দিলাই কোনো জায়গা ছেলে আর মেয়ের মধ্যে জীবনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায় ওই না কোন যায় ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয় না নি মাঝে মধ্যে হয় ওর পরে তো ই ছেলে আর মেয়ে লাগবো ওলা হয় না হয়ে যায় আর মেয়ে কন্যা আমারও লাগবো মুখিলা হয় না মাঝে হয় এখন লাগি যায় দুই গার্জেন হবে মার ই গার্জেন উঠে না আমার মেয়ে দিতাম না আর ই গার্জেন না ই ছেলের লাগি না রে কইলা ই মেয়ে আমি আনতাম না দুই গার্জেনটে মাঝখানো মায়ের কড্ডা খালি দরবার কড্ডা ওলা চলে না শুনছেন মাঝে শরীয়তর হুকুম ইয়া থাকছে গিয়া
যদি দেখো কোনো ছেলে আর মেয়ে তার জীবনের মধ্যে সম্পর্ক অধিক হয়ে গেছে গিয়া, তাহলে তুমি তার মা বাবা খারাপ বনিও না। তারার কাছে জীবনে হয়তো তারা দুইজন যদি মিলি যায়, জীবনে তারা সুন্দর জীবন যদি চলে যায়, দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে চলে যায়, তাহলে তাদের বিবাহ দিয়া দিলাও উভয় মিলিয়া তুমি তার বাধা দিয়া তুমি তার জীবনে তারার কষ্ট দিও না। ইলা তার সম্পর্ক হয়। যেহেতু দেখো জুলাইখা ইসুফর লাগে কতটুকু আশিক আসলাই নানা কইছে। জুলাইখায় কিন্তু ইসুফর লাগে আশিক কইছন, কিন্তু ইসুফে কইছন না না আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছন, ও ইসুফ তুমি যেহেতু তোমারে নবী বানাইয়া দিলাইছি, আমি এর কারণে তোমার দোয়াই কাণ্ডে আমি কবল করে লাইছি। নতুবা জুলাইখা তোমার প্রতি কতটুকু আকৃষ্ট হইছন আমি আল্লাহ জানিয়ার দেই সব। তুমি যেন জুলাইখারে গ্রহণ করডাই না, তুমি আমার কাছে দোয়া করছো মাআযাল্লাহ পানা চাইলিস লাই, আমি আল্লাহ যাতে তোমার হেফাজত করি। আর তবে তুমি কিছু কষ্ট করবাই, কিছুদিন কষ্ট করা লাগবে। ও সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আল্লাহ আমি কষ্ট করিলাম কিন্তু আমি আরেকজনের বিবির প্রতি আমি কখনো আমি আকৃষ্ট হইতাম নাই। বাদশার বিবি আসলা নানি, বাদশার তো বিবি জুলাইখা আসলা। কতটুক পর্যন্ত দেখো কাম একজন নবীর মধ্যে মানবতা, নবীর মধ্যেও তো সুন্দর ব্যবহার। যেহেতু একজন বাদশার একজন মায়ার মানুষ, আমি এখানে এই জায়গার মধ্যে আমি আগ বাড়িতাম। তাই আমরার দেশ ছাইয়া দেখুন জানি মাঝে মাঝে ঘটনা ঘটি যায়, আর একজনের বিবি দেখবা আর একজন একটা লইয়া যায় গিয়া ওই নানা কইছে ওই ওই রে এইটা ও নেটো হওয়া যায় ওই জলক বার্তা কয় চুপুত দি গেছে গিয়া হয় না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। তা বেটির দুঃখ লাগে বা শরম লাগে, দুই হরুতা এক হরুতা তুই যাই গিয়া যাইনি না না কই যায়। ইউসুফ নবী কইছেন যেহেতু এই নই লাগি আর একজনের বিবি আমি দিকে না মাআযাল্লাহ আল্লাহ আমারে ফানা দেও। অতি সুন্দর জুলাইখা, কিন্তু জুলাইখার বাতান আগ বাড়িছিল না খে বলে ইউসুফ নবী। আর আল্লাহ কইছেন তুমি যেহেতু পানা চাইছো আমি তোমার হেফাজত করিলাম, তুমি কিন্তু কষ্ট করবা। জুলাইখা চক্রান্ত করিয়া ইসুফরে সর্বশেষে কোন জায়গায় নিয়ে ঢুকাইল বলে জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকাই দিল। তবুও ইসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইছেন না বাবা। এর জন্য আল্লাহর বান্দেগান দেখো ইসুফ নবী জীবনে এত কষ্ট করার পরে তার জীবনে আল্লাহর যাতে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলা। মানুষের উপরে মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়, কিন্তু মানুষের জীবনের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবো। আমি আবার আরম্ভনিত মাতি আয়াতও আবো গেছি না, আবো আজর রুটিনও আবো আর বুঝাইছি আপনারা কষ্টই বুঝবো ইয়ার যে বিষয় ধরছি আর আবো গুড়িত আবো আয়াত গেছি না, আবো ফাত্তা রয়েছে আবো আসেননি ইনশাল্লাহ মাশাল্লাহ। আমি আখটা যাওয়া ধরো দুইজন গেছেন গিয়া বুঝাইছে। এখন যেন যাইবা পারমিশন দিয়ে যাওয়া লাগবে, উপায় নাই। যদি যাইন দুইজন দুজন করিয়া বাসবিরর খেওয়ার মাঙ্গিয়ালে দেখে বাসবিরও শেষ বুঝাইছে। বাসবিরা বুঝবাইছেন তো খেওরা যদি বাঙ্গি যায় আস্তা যার শেষ। এখন যে বাটে বইছেন মাশাল্লাহ আপনারা এর তাকে যদি হেরে হেরে উঠন যদি খালি খেওরা ভাঙে তা আস্তা সাফ হয়েছে। আর আমিও আমিন হয়ে দিব শেষ। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে ভর্তি করি আর আমি আপনারা খারাপ পাই না জানি রাত বেশি হয়ে গেছে গুমও যাইতো রাত ভর্তি করি আর ওটার লাগি হেসাইত করু আজ আর এক রকমের হয়, আগ্রাইত করু এক রকম হয়, দিন করু আজ আর এক রকম হয়, এক এক সময় এক এক ওয়াজ হয়। আমরা বুঝতে পারছি না। যাই হোক এর লাগি হজরত মানুষের উপরে মুসিবত কোহান দেখাইতাম চাই, আর মুসিবত পড়ার পরে মানুষের দরজা বুলন্দ। ইসুফ নবীর এক মুসিবত তাই ফয়লা কুয়ার মধ্যে আসলাম। এটা মুসিবত নাই কোন জানি বাই তিনি হিংসা করে ফেলাই দিলাম। 2 নম্বর মুসিবত ইয়া থাকছে গিয়া দেখো কাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ের কবজার মধ্যে পড়ে গেলাম। 3 নম্বরে জেলার মধ্যে গেলা। 3টা তানয়া থাকছে গিয়া মুসিবত জিন্দেগির মধ্যে বাবা। যার কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন বা ইন্না মাআল উসরি ইউসরান ইন্না মাআল উসরি ইউসরা। ও বান্দা কল জানিয়ারা করে তোমারে যখন আমি মুসিবত দিয়া দিব, মুসিবত পড়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার পিছনে অবশ্যই বালাই রাখছি, আমি আল্লাহ বালাই দান করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মুসিবতের মধ্যে পড়লা। পরবর্তীতে জেল থাকি বাহির হইলা। আল্লাহর কি কুদরত, আল্লাহর যাতে তানরে তো সম্মানী বানাইলা, মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলা গিয়া।
যে বায়ানতে মদিয়নর হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদ হলে বায়ানতে নে বাইরে কুয়ার মধ্যে ফালাইছিলাম। ওই সময় দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। দেশের মধ্যে খানি নাই, খবর পাইছন মিশরের একজন বাদশাহ আছেন, বাদশাহ রিলিফ বাটিদরা। ও বাবা আমরা রিলিফ আনার যাইতাম নি বলে যাও। সারা বায়ান মিলিয়া কি করলাম, মিশর গেলা, গিয়া দেখলাম বাদশাহ অতি সুন্দর একজন মানুষ, কিছু বয়স হয়ে গেছে গিয়া, অত সুন্দর বাই দেখছো, মানুষ দেখছো। বাদশাহ দেখিয়া কইলা আমরা আইছি আপনার কাছে রিলিফ নেওয়াত, বেশি বেশি করিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রিলিফ দিয়া দিলাম, খাবার সামান দিয়া দিলা। দিয়া কইলে কাম করো, যাক্কা গিয়া আপনার বাড়ি কেন, বলে আমরার বাড়ি মদিয়ন। আচ্ছা যাই, ঠিক আছে, যদি মাল ছাড়ি যায় লাগেতে আরো নেওয়ার আইও। কত সুন্দর ব্যবহার করলার আরে, টাইম টান বাইয়ান সিনচনার হেরাও টান টান বাই অবস্থিন হইছে না। কিন্তু বাইয়ান বাড়িতে গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশাটা বড় বালা, মিশরের বাদশা আপনারে বেশির করিয়া মাল আসবাব দিছন, কিছু ফাজিল দিলার কইছন ছাড়িয়া আল্লাহ আবার যাইতাম। ও আব্বা বড় বালা একজন বাদশা আল্লাহ দান করছন। ওই সময় বাবাই উঠিয়া কইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে যাও, আবার যখন যাইবা তুমি তান সমাজ কম এই বাদশার নাম খানটা তুমি তান জিজ্ঞাসা করিয়া আসিও, নাম খান জিজ্ঞাসা করিয়া আসি। এখন তো নাম তো জিজ্ঞাসা করছো না, নামটা জিজ্ঞাসা করিয়া আসি। আবার যেই সময় খানি ছাড়ি গেল হযরতে ইয়াকুবর সারা আওলাদ হল গেলা আবার বাদশার কাছে গিয়া, যেই সময় সামানগুলা হাতের মধ্যে লইছন, লোয়ার পরে উঠিয়া কইলা আমরার আব্বাই উঠিয়া কইছন আপনার নাম খানটা জিজ্ঞাসা করে আমরা যাইতাম। বলে তোমার থানার আব্বাকে, বলে আমরার আব্বার নাম হইল গে ইয়াকুব। বলে গিয়া হইয়া আমার নাম হইল গে ইউসুফ। সারা বাইনতে খুব বেশি করিয়া আপন বাইর মুখ বাঁচাইলা, ফুরাফুরি ধরতে পারেন না, কারণ বড় হয়ে গেছেন গিয়া ছোটবেলা নিয়ে কুয়ার মধ্যে ভালাইছিলা, খুব বেশি করে চাইলা। আর বাইও খুব বেশি টান বাই চাইলা, বাসায় চাইলা, কারণ রক্তর একটা টান আছে, খুব বেশি মায়ার নজরে চাইলা। কিন্তু বাই বলিয়া তারা পরিচয় পাইছেন না, গেছেন গিয়া গিয়া কইলা ও আব্বা যে বাদশা আমদারে বেশিরভাগ মাল আসবাব গুলা দিয়ে সাহায্য করন, এই বাদশার আজকে নাম আমরা জিজ্ঞাসা করিয়া আইছি, তার নাম হইছেন ইউসুফ। হোক সুবহানাল্লাহ। হইতেও বাবা আউট করে খান্দন আরম্ভ করছে, খুব বেশি খান্দিতরা বলে আব্বা খানে খান্দন। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে ও আওলাদ দখল তোমরা জানিয়া রাখো, আমার আজকে হয়তো আমার ছেলে ইউসুফ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইছন। বলে আব্বা আপনি কিলা বুঝলাই, আপনার তো ইউসুফ তো বনর বাগে খাই লিছে, বিশ্বাস করেন নানি? বলে না রে, তোমরা যেদিন কইছো বনর বাগে আমার ছেলেরে খাইছে, এতদিন তাকি আইজ পর্যন্ত আমার দিলে সাক্ষী দিছে না, বিশ্বাস করছি না। আবো পর্যন্ত বিশ্বাস করিয়ার না যে ইউসুফের কাছ থাকি, যে বাদশার কাছ থাকি রিলিফ আনছো, ই বাদশা হইল গে আমার ধারণা আমার ছেলে ইউসুফ। হোক সুবহানাল্লাহ। ও বাবা জানিয়া রাখো, বায়ালির মধ্যে অনেক জায়গার মধ্যে হিংসা আসিয়া থাকে, হিংসা আসি যায়, যার জন্য বিশেষ করিয়া হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হওয়া যায় না। অমুক বিশেষ করিয়া একজন পয়সা লই গেছেন, কিভাবে থানরে বাড়ি মারা যায়, আছে না নি? অমুক ছেলে বেশি রুচি করিলা তারে কিলা বাড়ি মারা যায়, অমুক মেসাব উঠি গেছুন গিয়া তানরে কিলা বাড়ি মারা যায়। এইভাবে জিন্দেগির মধ্যে কোনো মানুষ হিংসা করিয়া কোনো মানুষের দাবানি যায় না। উপস্থিত যদি তুমি দাবাইতে পারো, দাবাই লাইছো, সামরিক ফায়দা পাইবা, কিন্তু চিরতরে তোমার ফায়দা হইতো নাই। যেন হিংসা করবা তান জিন্দেগিটা বরবাদ হইব, তার নিচে দিনে দিনে নিচে দি যাইবা। তাই আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া মেয়ে সন্তান হকলরে বিবাহ দেয়, বিবাহ দিতে সময় গিয়া ছেলেটা ওলা জিনিস চাই জানি, দিনদার আসেনি, পরহেজগার আসেনি, নমাজ পড়েনি, ও জিনিসটা সেই একটা মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করো। যদি শুনেন যে একটা ছেলেটা মদ পান করে, তাহলে এই ছেলের লগে কেউ জানি শুনিয়া জীবনে মেয়ে বিবাহ দিবা না, কারণ মধুরীর ঘরের মধ্যে কোনোদিন মেয়েরা শান্তিতে জীবন কাটাইতে পারে না। এর লাগে আমরা সারা যদি স্ট্রাইক করি, মদতা বন্ধ বইব না না বলছে জি হয় হয় মাঞ্চ কইবা, তখন মদ পান করনেওয়ালা যাই না শোনেন ওইবারে হায় রে হায় মদ খাইছিলাম করি, কোনো মেয়ে পাইলাম না জীবনে, হ্যাঁ কইবাই না না কইছে। আমরা দেশত কিছু যুবক বাইয়ান আসুন, মাঝে মধ্যে দেখুন জানি খানে দিকিতে একু লাগাইয়া খুব বেশি চালাই নেন চালাই। ENT বিভাগের ডাক্তার শিলচার প্রভাতী, আমি একবার গেছিলাম 1-1.5 বছর আগে, 1-1.5 বছর আগে দেখলাম খালি এখন খানোর রোগী,
এখন গলা আর খান আর নাক তিন ডোর বুঝাইছো নি বেশিরভাগ পাওয়া যায় কারণ কিতা খালি খানোর রুগী পাওয়া যায় খানো একটা বার হয়েছে ও তা এটা জরুরতান বিশেষ ব্যবহার করেন জানি খানে দিয়ে একটা লাগাই না নি ব্লুটুথ আর যাই হোক ওটা যেন লাগাইয়া কিছু কিছু বাইনতে খালি সালাইতরা দয়া করিয়া বাইন ধরে হইয়ার অনুরোধ করিয়া বেশি তা সালাইন না জানি আল্লাহ আপনার এক নিয়ামত দান করছে বাবা খান খান এখান যদি বেশি ওলা খানে দি কিচ্ছু ঢুকাইয়া যদি বেশি অধিক চালান খান নষ্ট হয়ে যাইব গিয়া কম বয়স অত মূল্যবান নিয়ামত হারাইবা খান হারাইবাই আর যৌবন বয়স যদি খান হারাও তাহলে জীবনে বিপদী বনবাই খানে না শুনলে কিতা কইবা মাঞ্চ করছে খালুয়া কইবা আল্লাহ খানে শুনে না আরো বাঙ্গান দিবাই না হয় খান লুয়া কইবা মানছে আর দিতাও না তো এক ভদ্রলোকওয়ালা তার জিন্দগিত তার একটা ছেলে আছে মাঝে মধ্যে ফিটিত গুজ দেখা যায় ছেলেরা আসেন না না যায় গুজ আছে না এক ছেলের ফিটিত গুজ বাবা তার ছেলে বিবাহ দিতে পারেন না আর একটা মেয়ে আছে মেয়েটা জীবনে চৌকে দেখে না মেয়ের বাবা বড় চিন্তা আমার মেয়েটা চৌকে দেখে না কিভাবে বিবাহ দিতাম আর গুজালা ছেলেটার বাবা বড় চিন্তা করডা আমার ছেলে বিবাহ দেওয়ার যায় খালি মানছে বাঙ্গানি দিলাই বাঙ্গানি একটা আছে বাঙ্গানির মাথা নিয়া যাই হোক আল্লাহর বন্দেগান একদিন দুই ভদ্রলোক বাজারের মধ্যে একত্রিত হয়ে গেলা ও সময় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে একজনে আর একজনকে কইতরা বলে আপনি বড় চিন্তার তার কারণটা কিতা বুঝলাম না এন কইতরা বলে আমার এগু ছেলে বিবাহ দিতাম কোনোবা এগু মেয়ে বইতাম পারে না বলে মাশাআল্লাহ আল্লাহ মিলাইছে আমার এগু মেয়ে বিবাহ দিতাম তে দুইজনই বেয়েলা করিলাই না বলে জিও জিও কারণ কিতা কারণে এন ফুড়ি রইল গিয়ে আইবার হেনর ফুয়া রইলে আইব সাইটটা ঠগাঠকি করে নিতাম বুঝাইছিল দুইও ঠগে খান হয়ে গেছে ও এইন কইতে আল্লাহর আওলা কাম করি নিয়ম হয়েছে শরীয়তর মাস্ত হইল মেয়ে দেখার পরে পছন্দ হওয়ার পরে আর ছেলেও দেখার পরে ও বিবাহর দিন দাহ্য করতাম তাই তান কইলা জি না আর তার দেখা দেখি আর বাদ দেই না আল্লাহর আওলা আর ও বিবাহর দিন দাহ্য করলে দাহ্য করিলেই বিয়ার মাল সামান সব কিছু লই লিছ আর ইজাব কবুলের সময় মেয়ে তো আগে হই লিছে কবুল এখন ছেলের ঠিক কবুল যখন হওয়ার সময় ছেলের বাপও দাঁড়ো আসলাম মেয়ের বাপও দাঁড়ো আসলাম ছেলেরা কইছেন অমুকর মেয়ে অমুক অত 1000 টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে তুমি তার এই মেয়েটার স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি হয়তো ছেলেটা উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আর ছেলের বাপে খুশি হইয়া উঠিয়া কইছ কইছন মারছে চক্কা আমার গুজা হতে বুঝাইছো হ্যাঁ কইছন মারছে চক্কা গুজা হতে আর মেয়ের বাবু উঠিয়া লগে লগে জবাব দিছে বাইরে বুঝবে রে ভাই তুই বইয়া নিতে কইলার ব্যবহার কিতাব বুঝলাম না রে গিয়ে কয় বুঝবে রে ভাই বইয়া নিতে হ্যাঁ হাসাও তুই এন কইলা মারছে চক্কা গুজা হতে আর মেয়ের বাবু কয় বুঝবে রে ভাই বইয়া নিতে মেয়ে বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে 1-2 দিন মেয়েরা কিছু শরম করেন আটই উঠই না হলা না জি 1-2 দিন আটই না চাও 1 দিন বা 1 দিন আটই না না আগে আগে শুনছি বা আমরাও দেখছি 2-3 দিন 4 দিন কন্যা বেটি দেখাও যাইতো না এখন মাঝে হাজম নিয়ে লাগাইতো রান্ধ উপায় নাই হ্যাঁ মাছ আইসে বানাও এখন তো আর বেশ দেরি করাই না যাই হোক বিশেষ করিয়া মেয়েটা তো নতুন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গিয়ে শরম করে আটে না ই মেয়ে গিয়ে দেখা গেল 1 দিন 2 দিন গেল গিয়া তো আঠে না কারণ ইকে তো চৌকে দেখে না বুঝাইছি 3 দিনের দিন হইলা ব্যাপার কিতারে আমার ছেলের বউকে বিলকুল লেখা আঠে না খালি দরিয়া টানি লাগে সাইয়া খবর লইয়া দেখুন মেয়েটা তো বিলকুল চৌকে দেখে না হইলা রে ভাই আমি যেন কইসলাম মারছে চক্কা আমার গুজা ফুদে বিয়াইয়া কইসল বুঝবে রে ভাই বইয়া নিতে আসাও তো সারা জীবন আমার বুয়া লাই গেছে ও ঠগাত লাগলা ও ঠগাত লাগলো ঠকাইছিল ঠগাত লাগলে ঠকায় আমি এক ঘটনা কই 2016 আমি আজমির যাইতে সময় এলাহাবাদ স্টেশনে গিয়া দেখলাম ট্রেন থামাইছে স্টেশনে তার তো পত্রিকা পেপার এটা উর্দু পত্রিকাগুলা বিক্রি করে একজনে হাত লইয়ালা আর ফার্স্টে কি এখন নোট লইয়া এক মানুষ জানালার সাইডে মানে অপেক্ষা করে ট্রেনটা ছাড়ি দিত আর 5 টাকা দিয়ে এখন পেপার রইলাইতো এখান আগে আমরা বুঝছি না ঠিক ট্রেনটা ছাড়িবার সময় কইছে পেপার দিয়ে গিয়ে পেপার দিছে তাই ভাড়া 5 টাকা দিছন মানে ঠকিবার লাগে ভাড়া 5 টাকা হিগিয়া টান মারি পেপার দিছে আনি আর দেখুন এখান 3 দিনের ডেট ওভার ফুন্না পত্রিকা ঠকাইছি বাদে কইতে রে ভাই ঠগাত লাগলা যা ঠক খাইছি বুঝাইছে বলে কিলা বলে আমি চাইলাম কোনো ভাড়া 5 টাকা দিয়ে পেপার লই দিতাম এখন দেখি গিয়ে আমার 3 দিনের আগর দিছে আজগুর খাস কোনো খবর নাই সারা ফুন্না খবর বুঝাইছেন ওই দেখছো ঠগাত গেলে
ঠকায় দেখছেন এগারে বাস্তব। যাই হোক, এখন দেখো কয়েকজন ছেলের জন্য অধিকার আসেনি, শরীয়তের কোনো হুকুম আসেনি বলে মা বাবা খেয়াল করবা গার্জেন টকলে কোন মা বাবা গেছেন একটা মেয়ে দেখা আপনাদের পছন্দ হয়ে গেছে গিয়া আবার জিজ্ঞাসা করতা ছেলের মাথায় দাপ বলে ছেলে গিয়া যদি চাই গিয়া আবার দেখিলাম ছেলের অধিকার আছে গিয়া মেয়েদের গিয়া বিবাহ করতো, এটা শরীয়তের অধিকার। মেয়েদের মধ্যে অধিকার আছে, কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লজ্জা বেশি দেওয়ার কারণে মেয়েরা পছন্দ করা যায় না, কিন্তু ছেলেরা দেখা যায় সেটা অধিকার আল্লাহ তাদের দিয়া দিছে। এর কারণে আল্লাহর বান্দাগণ বিশেষ করে লক্ষ্য করো, আমাদের দেশের মধ্যে যদি কোনো ছেলে যদি দেখা যাইতো চায় মেয়ে সন্তান যাওয়াত আপনারা সুযোগ দেখো, মা বাবায় বাধা দিন না জানে, কারণ সারা জীবন হে কিন্তু আবার লইয়া খাটাই খাইতো। যাই হোক, ছেলে মেয়ে দেখাই গেল গিয়া দেখার পরে বিবাহের দিন ধার্য করতে, বিবাহের দিনটা ধার্য করতে সময় সোম এবং শুক্রবার দিন বিবাহের দিনটা ধার্য করাইয়া থাকছে গিয়া বালা চান্দর বার মিলাইয়া। আর চান্দর কোনো চান্দর প্রথম দিকে সোম এবং শুক্রবার আমরা সারাই আনলেছি রবিবারে বিয়া অন্যান্য পঞ্চায়েত অফিস আদালত বন্ধ, আল্লাহ অফিস আদালত বন্ধ হইল করি আস্তে এরিয়ার সারা কিনা অফিসার আইন আপনার ভাই দাওয়াতে আইসলা দিয়ে কদ্দিন পঞ্চায়েত জি না ই খ্রিস্টানের লাগান রবিবারই কিবা আমরা সারা খান রবিবার শনি দোকানের রবি দেখো বিবাহ বাল্লা শুক্রবার সোমবার কোন গরর খাম আরম্ভ করতে বুধবার ও প্যান্ডেল বানাইছো ওখানে ঈশান দিতে বুধবার দেওয়া বালা ঈশান গরো ভার হইতে ওলা কইতরা সোমবার বা শুক্রবার সাইয়া তুলগান গরো ভার, এটা একটা কিছু জিনিস ফজিলত আকারে আনছেন বালা জিনিস, কিন্তু আমরা রবিবার বিলকুল না। আমরা এখন সারা মুসলমান আইছি রবিবারে বিয়া খালি বুঝি স্কুল বন্ধ মাস্টার হইমু অফিসার হইমু খার বাড়ি মাস্টার কয়জন আইসুন মাস্টারের অফিসার বিয়া জি না, এটা একটা আমরা রওয়াজ বানাইছি রবিবারে হলতা বন্ধ ও আমরা বানাই নিছি রবিবার না বালা বারে বিবাহর দিন ধার্য করক। বিবাহর দিন এই সময় ধার্য হয়ে গেল গিয়া ধার্য হওয়ার লগে লাগে বিবাহের খুতবা পড়াইল গিয়া সুন্নত। এই খুতবার সুন্নতটা আদা আমরা করতাম, একজন ইমাম সাহেব কি করতাম খুতবা পড়িতাম। খুতবা পড়িতে সময় প্রত্যেক জামাইরে সম্মুখে রাখিয়া কি পড়েন বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই আয়াত পড়ানি মানে শুনানি মানে থাকছে ও বান্দা এতদিন তুমি একা ছিলাই, তোমার উপরে কোনো বোঝা কোনো দায়িত্ব ছিল না, আজ তোমার উপরে কিছু জিম্মাই গেছে গিয়া। আগে তুমি কোনো গুনাহ করিলাইছো, আল্লাহ তোমার কত সময় মাফ দিলাইছে মাফ দিলাইব। এখন তুমি বিবাহ করিলাইছো, এখন বিবাহ করার পরে আর যদি তুমি বড় ধরনের গুনার মধ্যে যাও তাহলে শরীয়তের হুকুম অনুযায়ী সব থেকে বড় তোমার উপরে বিপদ শাস্তি। আর তোমার হুকুম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, ডরাও আল্লাহরে। আগে তুমি ফ্রি আসলা, একা আসলা, কোনো দায়িত্ব আসলা, তোমার মা বাবা গার্জেন্ট আসলা, এখন তুমি নিজে নতুন গার্জেন্ট বনলা। গার্জেন বঞ্চন না গার্জেন বঞ্চন তোমার উপরে এখন কিছু বুঝাইছে। তুমি এখন সেই মেয়েটার ভরণ পোষণ আদায় করিয়া যাব লগিয়া তোমার উপরে কি বলে ফরজ। একজন ছেলে তার মেয়েটার ভরণ পোষণ আদায় করিয়া যাওয়া থাকছে গিয়া বিশেষ করিয়া ফরজ। আবার আমরা প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন। এখন দেখো কি ধরনের মেয়ে বিবাহ করলে জীবনে ফায়দা পাওয়া যায়। কোরআনে কর ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, তুমি তাই যদি পারো তাহলে একজন এতিম মহিলার বিবাহ করিও। এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি তাই ফায়দা মন্দ হইবা, সব পাইবা। আমরা এতিম হেতুকাই মিলু হয়ে যাই জি না, আগে সামনে এতিম পড়ে গেছে মা তাই গেছে, এতিম মহিলা বিবাহ করিও ফায়দা মন্দ হইবা। আর যদি ডরাও তাহলে করিও না। এখন এতিম মহিলা বিবাহ করি না, আমরা দেশে একটা রওয়াজ হয়ে গেছে, কোনো ছেলে যদি শুনে উঠে কয় না ইনু শ্বশুর নাই বা বাদ দিয়ে ছাড়ি দিন, বা তার বাবাই উঠে কবে না ইনু বিয়াই নাই, ইনু কিতা খানো গিয়া খানো গপসপ করতাম বলা ছাড়ি দিন না। কিন্তু ছেলে মাল লাগো বাবাজি কইতরা আর কইতা মেয়ের বাপ না ইনু বালা বক্স পালন ভাই মনে করছে জি না না বালা বক্স পালন মিলতো না, মাল মিল গড্ডেজ মিলতো না, ফ্রিজ মিলতো না, কিচ্ছু নাই, সাসাইনতে বিয়া দিতা কিচ্ছু ও কথা মনে ধারণা। কিন্তু কোরআন কইতরা ওয়া ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম যদি ভারো বিবাহ করো যদি ডর থাকে না, ডরাও না। যদি এতিম মহিলা বিবাহ করলে জীবনে তুমি সওয়াব পাইবাই,
এতিম মহিলা বিবাহ করলে জীবনে ফায়দা মন্দ হইবার কারণে আতাকছে এই মেয়েটায় জীবনে তোমার স্বামী হিসাবে গণ্য করব, বড় নরম হইয়া খাইব। কারণটা কিতা বলে তোমার ঘর খাইব বাবা নাই, অসহায় মেয়েটা তোমার বাড়ির যাওয়ার পরে মেয়েটা সুন্দর হইয়া বড় নরম হইয়া খাইব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তার বিবাহ করিও। এরপরে আইছে মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, প্রত্যেকের লাগি হুকুম আছে প্রত্যেক পুরুষ হলে 4 জন মহিলারে একই সঙ্গে বিবাহ করিয়া রাখতে পারবা, জায়েজ আছে। 4 বিবাহর মাপ শরীয়ত আইছে, তো 4 বিবাহ হলে খরতা না, যে যাই হোক হইয়ার আরে কেউ বাই চান্স 2 বিবাহ যায়, উঠতে 2 তে 3 4 কেউ যায় না, যায়নি কোন যায় জি না, খুব কম। যাই হোক এর লাগি দেখো কাজ যদিও কেউ যদি কোন বলে শরীয়ত যেহেতু অধিকার দিছে 4 বিবাহ করলি তাম আল্লাহ তোমার দন দিছে, বা কেউ যদি আখতাইলা হয়, কিন্তু শর্ত আছে 4টি বালাখানা আলাদা হইতো, 4টা বাথরুম হইতো, 4টা ঘর আলাদা হইতো, 4টা চুলা হইতো, 4 জন মহিলার আলাদা আপনার রাখতা, এক ঘর এক জায়গার মধ্যে রাখিয়া আপনার লাগে শরীয়ত সম্বন্ধে এটা নিষেধ করা হয়েছে, জায়েজ নাই। যার কারণে 4 জন মহিলা আপনার জীবনে আপনি বিবাহ করতে পারবা। এখন দেখো আমাদের দেশের মধ্যে কেউ 2 নম্বর বিবাহের মধ্যে মানে অগ্রসরণ বলে এখানে প্রথম বিবাহ করছেন, করার সঙ্গে সঙ্গে বাবা আপনার ঘর স্ত্রী বেমারি হয়ে গেছে, আপনার খায় খাজমত করতে পারডা না, ঘরের খাজ কাম চলের না, আপনার কাপড় দেওয়ার না, ঘরের কাজগুলা আঞ্জাম দিতে পারডা না, আপনি ঘরের বিবিরে কইয়া আপনি দ্বিতীয় বিবাহ করতা, কইয়া বিবাহ করতা না, কইয়া করা খান শরীয়ত আবার হুকুম আছে বলে আপনি ইজাজত লইতা। আমরা এখন ইজাজত লাগে না, ঘরের বিবি আসল আখতা গেছো রাঙ্গামাটি খান মনে একজন লইয়া আইসো নাইতেছ, আইয়া হইলাম বনি বাড়ি বাগনার বাড়ি বুঝলেন বাড়ি বাদে খবর, আর আস্তে আস্তে বাইরের বাতাসে আর বুঝাইছো নেট তো এখন বুঝাইতে অমুকে এখন খান মন থেকে লইয়া আইসো রাঙ্গামাটি থেকে লইয়া আইসো, ঘরের বিবি আসুন বাচ্চা আসুন হাই রে হাই, এর বাদে রাঙ্গামাটি থেকে আনিয়া পয়লা বনির বাড়ি পয়লা ডাইরেক্ট আইন না গোদা গরম হয়ে যেতে পারে। আস্তে 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 বাতাস লইতরা বলে কেমন গরম লাইন বুঝাইছে, লাইন কেমন গরম দৌড়াল ছাড়লা আগে বুঝাইছে, দৌড়ালে কইলার উপস্থিত কয়দিন হরিয়ার রখা না গরম বুঝার বাড়ি বুঝাইছে। ও আস্তে আস্তে বাদে কুটুমকে সাইয়া জমিয়া বলে ও এত এবার হয়ে গেছে আল্লাহর হাওলা, আর কিতা কর্ম আনিয়া দিলাই বুঝছি। ও চলের ও যেন গড় স্ত্রী থাকা অবস্থা শব্দ থাকা অবস্থা কিছু বাইয়ের দিক আর এক বিবাহ করিয়া গড় একটা অশান্তি ফসাদ আর নিয়ে না, কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যদি গড়ের বিবি আটকি গেছেন, মরি গেছেন বা আটকি গেছেন বেমারি, বিবাহ করব তো আপনি কিবা তো আপনার 2 স্ত্রীর প্রয়োজন, আপনি বাইরে কান্ট্রিতে আসছেন, বাড়িও চলতো বাইরেও চলতো, কাপড় চোপড় প্রয়োজন আছে, দোয়ার লাগি খাওয়ার কষ্ট, আর এক বিবাহ করছো ঠিক আছে আলাদা রাখুন অসুবিধা নাই, প্রয়োজন নাই। আমরা মাঝে মাঝে ওলা হয় মাঝে মাঝে শোনা যায় গড় স্ত্রী তাকে অবস্থা লিয়ে না রাখছো জিও, যার জন্য বিশেষ করিয়া আবার কইতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, বিবাহ যদি 4 3 2 ডরাও তাহলে 1, আর দ্বিতীয় যাইও না, ফাওয়াহিদা 1 বিবাহ করো, আর তুমি তান বিবাহ যাইও না। আও মা মালাকাত আইমানুকুম, যদি ফারো তুমি তান লন্ডি মহিলার বিবাহ করিও, লন্ডি কে লন্ডি কইতে সময় কোনো লন্ডির মেয়ে না বুঝাইছে, আর তাকে কইতে আর মনে হয় মুখ জায়গা লন্ডির মেয়ে মনে হয়। লন্ডি কইতে 2 মানা, 1 মানা ইয়া থাকছে গিয়া তোমার প্রতিবেশী গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে আছে দেখছেন আপনি, মেয়েটার চলা চরিত্র দেখছেন, মেয়েটা আপনার দেখা তো বালা, আপনি দেখরা মেয়েটা কোনো খারাপ নাই, চলা ফিরাও খারাপ নাই, আপনি এখন বাইরে আনার যাইবা বাড়ি গ্রাম বা ভাতার গান্ধী খবর লইয়া ভালো পাইতে পারেন খারাপও পাইতে পারেন, কোনো ঘুরে পাইলা দুশ্মন যদি পাইলাই দুশ্মনে সারা গিল্লা করিয়া বাঙ্গারি দিয়ে আপনারা শুদ্ধা করিয়া ঘুরে দিলাইব দিব না করছে, আর বালা যদি খেয়ে যদি ভাই তে মেয়ে বাদ হইলে কব না না মাশাআল্লাহ খুব ভালো, আমরা গাঁওটা ফুড়ি নিতার বা রই না সারা শেষ, তে সারা 14 বছর লইয়া দেন কি মানছি ওলা কইবেন না, কিন্তু মেয়েটা আদতে খুব খারাপ না নি, খারাপ মাঝে মধ্যে তাকি যায় সব নাই, মাঝে মধ্যে তো তাকি যায় নিলা একটা মেয়েরা আসন কোনো কোনো সময় খুব কম, মেয়েরা খুব কম খারাপ, মানে বালা খারাপ আমরা বানাই, আমরা কিলা বানাই আমি বাদে দেখাই। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান ও কইতরা তুমি যদি ডরাও তাহলে ফারো যদি তাহলে একজন লন্ডি বিবাহ করিও, ও প্রসার সাইয়া আর তোমার প্রতিবেশী এলাকা বা গোষ্ঠী এইভাবে দেখছো মেয়েটা দেখে আল্লাহ বিবাহ করে দিও,
ই লন্ডির আরেক মানা আনছেন বলে একজন ব্যক্তি আছে, মহিলা আছে, বিলকুল খেও নাই, অসহায় মহিলার বিবাহ করিলাও। অসহায় খারে কথা জানি, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, আপন বাই এগুনাই, বইনু এগুনাই, জন্ম হইছিল সারা মরি গেছেন বালা, ইলা তাকি জানি নানি মামুনতে ভালিত্রা বা চাচা একজনে ভালিত্রা, গাঁর আর কোনো এক অফিসারে ভালিত্রা বাসাদার হিসাবে, ও ওটা মহিলা। ইটা মহিলা যদি ভালো মেয়েটা জীবনে তোমার লাগি দোয়া করবো রে বলে আমি একটা আশ্রয় জায়গা পাইছি, ওলা মহিলা যদি বিবাহ করতে পারো তাহলে তুমি সেই মহিলা বিবাহ করো, জীবনে তুমি কামিয়াব হইবাই। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি তার মহিলাগুলোর মোহর দে তুমি তার আদায় করিলে বেশ দেরি করিও না। আমরা তো মোহর বেশিরভাগ বাকি থাকে বাবা, তাহক অসুবিধা নাই, যাইজ আছে, কিন্তু বিবাহ হওয়ার কয়েকদিন পরে কইতে গো বিবি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যাইতে পারে, তোমার একটা দাবি আমার উপরে আছে, মানে মোহর এটা কিন্তু আমার পক্ষে আদায় করা আমার লাগি ওয়াজিব, এটা আমি আদায় করতাম, কিন্তু আমি মোহরের মাঝে তোমারও জায়গায় 1 বিঘা দিলাই আর কিবা তো বিটে গো দিলাই আর তোমার মোহরের মাঝে টিলা তাকি এক ফাওয়া আমি দিলাই আর কইয়া সাক্ষী বানাইও না, বিবিরে ঘর কইয়া রাখি দিতা, যদি মরি যায় তোমার মোহর লইয়া তুমি যাইও গিয়া। আর বয়স্ক এলে মরলে আর লাগেনি সন্তানা দিয়ে গলা আসন, মানে জওয়ানকির সময় কইয়া রাখতা বলে যদি মরি যায় আর নাইলে আমার কিচ্ছু নাই, বাড়ির ফুটাও ওখান দেওয়া কিচ্ছু নাই, তুমি দাবি ছাড়িও, মা বই ছাড়বাই না না কোন যায় ছাড়বা, দাবি রাখই না খুব কম। যাই হোক এর জন্য বিশেষ করিয়া এখন মহিলা হল গিয়া বিবাহ আমরা করিলাই, কোন কোন জায়গার মধ্যে আল্লাহর বান্দাগান বিবাহ করতা, কোন কোন মহিলার বিবাহ করতা না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আমার ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, ও না ও ওইছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, কিছু মহিলা হল তোমাদের জন্য বিবাহ করা হইল গিয়া হারাম। 1 নম্বরে তাকসন গিয়া মা বিবাহ করা হারাম, মারে তো কেউ বিবাহ করতে নাই। আর 2 নম্বরে তাকছে গিয়া মার মা মানে নানি বিবাহ করা হইল গিয়া হারাম। কইবার নানি আবার বিবাহ করা যাইব না, ওই জিতো পারে খেয়ার নানি কিছু জোয়ান লইবার নাতি আখতা আবার তার খেয়াল যাইতে পারে, তার লাগে নানি বিবাহ করা হারাম। হ্যাঁ যাই হোক, 3 নম্বরে তাকছে গিয়া মা আরেকজন দুধ মা বিবাহ করে হারাম। কোনো বাচ্চা যদি দুধ খাইয়া বড় হয়, ও দূরই না 40 লাখ দিন বাদে আইসি, ইলা ইলা ওই তো না ঘটনা, কিন্তু ইলা দুধমা বিবাহ করা হারাম। ও বানাতুন, নিজের বেটি মানে ফুড়ি বিবাহ করা হারাম, ফুড়ির ঘর নাতিন বিবাহ করা হারাম। এরপরে আমি কইলাই বিস্তারিত আয়াত আর পড়ার যাই না। এরপরে হইলে গিয়া আফন বোন বিবাহ করা হারাম, বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম, আফন বাতিজ বিবাহ করা হারাম, বাতিজির ঘর নাতিন বিবাহ করা হারাম। এরপরে হইল গিয়া আপন শাশি বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম, আর ফুয়ার বউরে আবার বিবাহ করা হারাম। বুঝাইছেন? ফুয়ার বউ কইতে ছেলের বউর একটা ফতোয়া, ছেলের বউর লাগি যদি কোনো শ্বশুরে হঠাৎ যদি দুর্ব্যবহার করলেন, এরার উপরে একটা ফতোয়া জারি মারাত্মক, বলে কিতা দেখো কা কোন শ্বশুরে হঠাৎ যদি লাভ ভুল হয়ে যায় জিন্দেগি আল্লাহ খরাক না, কোন শ্বশুরে যদি তার আপন ছেলের বউর সঙ্গে যদি বউর হাতর মধ্যে যদি খারাপ নিয়তে যদি ধরিলাই, এমনি তো ছেলের বউরে লিয়া কুটুম বাড়ি যাইতে পারেন, অসুবিধা নাই। ছেলের বউরে লিয়া ডাক্তারের কাছে যাইতে পারবে, অসুবিধা নাই। ছেলের বউ আপনার মেয়ের মতো মনে করি আপনি ছেলের বউরে লিয়া বেড়াইতে পারেন, কোনো অসুবিধা নাই, যাই আছে। কিন্তু ছেলের বউ গড়া আসন, আপনি আলাদা কি ডাক দিতা যদি ছেলের বউর শরীর হোক হাতে হোক বুড়া নিয়তে যদি কোন শ্বশুরে যদি ধরিলেন, শরীয়তর হুকুম হইল তাজিরান হিসাবে 3 থেকে 39টা ডান্ডা দেওয়া হইতো। মানে এর উপরে হুকুম আইও 3 থেকে 39, খালি যদি বুড়া নিয়তে দৌড়ইল, খালি দৌড়া, খালি হাত দিয়ে দর্শন বা এমনি জড়াইয়া দর্শন, তাহলে তার শ্বশুরের উপরে হুকুম আইয়া। খালি মেয়ে যদি হয় বলে ওই আমার উপরে কিছু তাই বুড়া নিয়তে দর্শন, আমার শ্বশুরে আমার লাগি বাদ ব্যবহার করতে চাইছিলা, তাহলে লগে লগে ও মেয়ের ট্রিটমেন্ট টাইম যত না করকা মাথা আসড়কা লাগে না, শরীয়তর হুকুম 39 লই লিতা। বুঝাইছেন? হিটসালো বড় কঠিন শরীয়তর মাসলাই গো, হ্যাঁ 39 লই লিতা, আর দেরি নাই। বলে মেয়ে কই লিছে নিব, এখন তো কোনো যদি মেয়ের দুশ্মনী থাকে আমার ইওয়াজ শুনিয়া, হ্যাঁ
এই এখন কেন বাঙালি লাগবে কোনো মেয়ের যদি দুশ্মনী তাকে শ্বশুরের লাগে কইব যে তাও আটু আছে 39 লুয়াইলি তার পিঠি বুঝাইছে ইলা খরাক না আল্লাহ কোনো মেয়ের যদি হয় বলে আন্দাজ যদি শ্বশুরে তো লাগালাগি খড্ডা হ্যাঁ বেড়াচড়া খড্ডা তে আর খাইলে আস্তা কইতা হাও কি দিয়া হ্যাঁ আমার শ্বশুরে তা করছো তো 39 আই জীব তা নেই বলা না বলে হয়দ্রা না বলে দেখো কা বিশেষ করিয়া মেয়ে যদি ইলা যদি কোনোদিন যদি তহমত তুলিয়া 39টা ডান্ডা কোনো শ্বশুর ডে খাবাইলা যদি হঠাৎ কোনো সাক্ষীর কারণে যদি তাই টিকাইতে পারেন না তাহলে জানিয়া রাখো কা এই মেয়েটার উল্টা আবার 80টা ডান্ডা দেব হইতো বুঝবাইছ এখন জরিমানা আছে উল্টা 80 ডান্ডা আউরি যে মাটি থাকো ডর আছে 80 ডান্ডা যার কারণে আল্লাহর বান্দেগান এল্লা কি বিশেষ করিয়া 2 নম্বর মিসা মাত্র তহমত তুলিয়া যদি তো কোনো মানুষের বিপদে বানায় তাহলে তার লাগি কফর হইল গিয়া মানে আল্লাহর বান্দার লাগি বিশেষ করে হইল গুনাহ কবিরা করছম যার কারণে আল্লাহর বান্দা হলে গুনাহ কবিরা যদি করিয়া থাকন তওবা ছাড়া মাফ নাই আর কোন মানুষের কষ্টর মাধ্যমে কবিরা গুনাহ করলে মানুষের দাবি না ছাড়লে মাফ হয় না আর সামান্য মাত্র হইছে দেখো যেই সময় ছেলেটার বিবাহ হয়ে গেল আয়াতে করিমা শুনানি হইল বন্দা তুমি হুশ করো খেয়াল করো এই ধরনের মহিলা আপনার তুমি তার বিবাহ করিও না যদি পারো ওই ধরনের মহিলা আপনার বিবাহ করিও জীবনে তুমি তার কি হইবা বলে ফায়দা মন্দ হইবাই কোন ধরনের মহিলা হতা এখন দেখো কারণ কিতাব আইছে ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন 2 বোন একসঙ্গে বিবাহ করা জায়েজ না রইসন শালি বিবাহ করা জায়েজ না আপন শালি তো বিবাহ করা জায়েজ না যদি প্রথম স্ত্রী যদি মারা যান শালি বিবাহ করতে পারবা নতুবা শালিরে ঘরের মধ্যে আনিয়া একই সঙ্গে 2 বন্ডে আপনি রাখা আপনার জন্য বিলকুল জায়েজ না হারাম যারা শাসি বিবাহ করা জায়েজ না হঠাৎ যদি চাচা চাচিরে 4 দিন যদি একবারে চিরতরে বিদায় দিলেন মোহর দিয়ে আদায় করিয়া দিলেন চাচি বিবাহ করতে পারবা নতুবা চাচিও বিবাহের আগে জায়েজ নাই চাচি আবার একরকম জায়েজ আছে বলে আপন চাচা যদি 4 দিন তাহলে ঠিক আছে নতুবা না আর শালিওয়ালা প্রথম স্ত্রী মরি গেলে আপনি মহিলা ঘরের মধ্যে আপনি আনতে পারবা একসঙ্গে শালি আনিয়া মানে 2 বোন রাখা কোনো অবস্থা শরীয়ত সম্বন্ধে জায়েজ না যাই হোক এর ফরের আয়াত আইছে বিশেষ করে আমরার উপরে যারা বিবাহিত আশিরুহুন্না বিল মারুফ বিবাহিত পুরুষ জাত তুমি তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া থাকো বিবাহ যারা জীবনের মধ্যে করছো ফরর মেয়ে ঘরের মধ্যে আনজন বাবা মেয়েটার জীবনে আপনার হাতের মধ্যে তুলিয়া আসা করিয়া দিছন মেয়েটারে তুমি জীবনে যদি কষ্ট অধিক দিয়া থাকো এর পাপের প্রায়শ্চিত্ত তুমি জমিন ভোগ করবাই কিছু কিছু জায়গার মধ্যে পুরুষ হলে স্বামী হলে বড় নির্যাতন চালান মেয়েদের উপরে বাবা খবর পাওয়া যায় শুনিয়া বড় দুঃখ লাগে ইলা যদি কোনো পুরুষ হলে গড় স্ত্রী হলের যদি মারামারি করেন মারার কায়দা আছে কুরআনও আছে কিতাবের মধ্যে আছে কিভাবে মারতা আর কিভাবে মহিলা হলের কোন কোন কারণে আপনি মারতে পারবা তাও আছে 1 নম্বর 2 অবস্থায় মহিলা হলের মারতা না ফাও চালাইয়া মারতা না মহিলা হলের গালের মধ্যে মারতা না 2 অবস্থায় মায়ের না গালো মারা না আর ফাও চালাইয়া মারতা না বুঝাইছ বলে কিতাব দি মার হইতো সেলি দিনি বলে জি না কিতাব লেখা মারতায় বালিশ দিয়া আনলে বারিক সিংলা দিয়া বুঝাইছ বালিশ দিয়ে মারবানি কোন চাই জি না বালিশ পারি দিব বাদে আর 400 টাকা গলাত লাগবো বালিশ দিব আর লাগবে না আপনার ঘরে স্ত্রী কথা শুনডা না শরীয়তের বিধান মানেন না আপনার স্বামী বলিয়া গণ্য করডা না পর্দা মানেন না আউরি যান গিয়া না হইয়া মার্কেটও বাজারও আপনি শাসন করতা আপনার শাসু ফয়লা বুঝাইতা ফাইজুহুন্না প্রথমে নসিহত করতা ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না মহিলা যদি দেখেন বলে একটা বেফাহসামি কাম আরম্ভ করে দিছ আপনি তো পারতাই নাই আমি বাজারে যাই তুমি তো হারো না কিচ্ছু ওটা আসো না কিছু মহিলা হলো খুব বাদ জিনিস এটা মহিলা হলে স্বামীর লইয়া মার্কেটিং করার কাজ জায়েজ আছে মহিলার এখন কি পারতাই নাই তা আমি করব হইয়া মা ওই নকল যাই গিয়া অনেক সময় মার্কেটও ইলা মা বই নকলে পুরুষ স্বামী হকলে ফেলাইয়া যাইতা না কারণ কোন মহিলা হলে যদি স্বামীরও যদি এইভাবে যদি শক্ত কথা কইলেন যদি কমেন্ট করেন জানিয়া রাখক আল্লাহর বান্দি সকল মহিলাদের রে আল্লাহ রাসূল ফরমায়েন কতটুক আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন প্রত্যেকের স্বামীর জন্য একদিন রাসূলুল্লাহর ফায়ের মধ্যে পড়িয়া উঠুনি শ্রদ্ধা করে লাইল
সাহাবায়ে কেরাম বলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা সজদা করিলাই আপনারে যেহেতু উঠোনে সজদা করছে বলে না না আল্লাহ ব্যতীত সজদা নাই যদি আমি আজকে সজদার হুকুম দিলাইতাম তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলাগুলোর কইলাম বলে নিজের স্বামী অগলরে তুমি দেন ডেইলি সজদা করিও সুবহানাল্লাহ এতে বুঝা কত শ্রদ্ধার পাত্র আনি পৌঁছায় কত শ্রদ্ধার পাত্র কিন্তু স্বামী যদি ভালো ব্যবহার করেন অবশ্যই স্ত্রীও ভালো ব্যবহার করবা আর কিছু সংখ্যক মা বোন হলে স্বামী ছাড়িয়া বাইরা যান গিয়া ফাঁসা খামর মধ্যে যান গিয়া দেখবা স্বামী বাড়ির মধ্যে আসত লাগা বাড়ির বেটা আনি আড্ডা দিত্রা গল্প করডা স্বামী ডরাইয়া বিলকুল মাতিত্রা না এই ধরনের পুরা আদত যদি কোনো মহিলাদের মধ্যে থাকি যায় প্রথমে কইত্রা আল্লাতি তাকাফুনা নুশুজাহুন্না ওয়া ফাইজুহুন্না তুমি তান এই মহিলারে কি করো প্রথমে নসিহত করো মহিলারে বুঝাও বুঝ মানছে না মহিলা ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি তার লাগি বিছনাটা তুমি আলোক করলা বিলকুল দার লইও না এরপরে আবা মহিলা হইছে না ওয়াদ্রিবুহুন্না এরপরে তুমি মারতে পারো বারিক কঞ্চি দিয়া ফিটসালের মধ্যে তুমি মারতে পারো ফিটির মধ্যে বাড়িয়াইতে পারো শরীয়তের অধিকার আছে নতুবা বালিশ দিয়ে বাড়িয়াইতে পারো আমরার দেশ সেলি দিয়ে গোল্লা দিয়ে বাড়িয়ানি চলে না বলছে এখন একগুরে দুঃখে কইবা বাড়ি থেকে আসছি না কইবা মেসাবাদের কইত্রা সিংলার বালিশ কন্যা দি সমালতাম বাড়িয়ান না বেটি কইবাই না বলছে হ্যাঁ কইবা কন্যার দ্বারা সমালা যান না আর মেসাবে কিতা কইন বারিক করছি হ্যাঁ ইলে আসো কিছু মা বই নকল দড়ো দারগামকা বুঝাইছো দারগামকে একটা বেটি দাউন না নিবা হয় দড়ো ইটা অন্যার বাড়ি উড়ি লাগে বুঝাইছেন মায়ের খাইবা পরে আবার গরম হয়ে যায় বুঝাইছো ও বাবা দিয়ে কইছো ঠিক আছে আল্লাহ হায়াত দেও এর লাগি জি হয় এর লাগি মারতায় না এখানে আমিও কইয়া শরীয়তের মহাত্মা তিয়ার মহিলা আপনার আউরি মারতায় না অধিক মায়ের মারতায় না বুঝাইতায় বুঝানির পরে ওইছে না এরপরে এখন এক্সট্রা মাতাইছে এখন ব্যাখ্যাত আনিয়া ব্যাখ্যাত ফয়লা বুঝাইছন হইছে না বিছনা আলোক করছন হইছে না পরে প্রতিবেশীরে ডাকক্কা হইছে না এরপরে শ্বশুর বাড়ি খবর দইছে না ও যাইতা আপনি তালাক হোক যার কারণে আল্লাহর বন্দেগান আমরা গুসা করিয়া রোজা মাস আর চূড়া বেড়াছড়া লাগলে খালি শোনা যায় থালা রোজা আইছি বেশ না 24 মার্চ উদাইছেন ও খালি বন্ধা রাত তেরাই বেদ হুজুর মাতৃ যোগে কিতাব বেড়াছড়া করিয়া দোকান করেছি আমরা আসে আবার রয়েছি একটা দোকান করে আর কোন হুজুর সাফ শেষ সাফ করলিছি কিতা করা বলে তে আরো তো 3 মাস 10 দিন আগে রাখো বুঝাইছ আনলে মুফতি যাও বদরুল খান সাহেবের কাছে আমরা মুফতি না রেবো মীরাবাড়ি যাও প্রায় ফটো আমরা জানি ইনশাল্লাহ দিতাম যাই না তাহলে জানি আমরা গেলে সিভি 500 বার বুঝাইছি সিভিয়া যায় রান নাই কিতা করবা আর বদরুল খান সাহেব আইলে গাড়ি লিয়ে আইলা তো ফয়লা করবা 2000 টাকা আমার ফর্ম ফিস আর আমারে যা ভাড়া দাও দিতে 3,500 ও তার লাগে আমরা বাবা ফটো কল সারা ভাই দিলে যাও খালি 12 লাখ বাবা দাও 3,000 দাও 3,500 দাও আর আমদারে 500 শেষ খাম শেষ জোড়া দিলাম তো 500 এর লাগি বিশেষ করিয়া এখন মাত আইছে প্রতিবেশী লাস্টে শ্বশুর বাড়ি হোক শ্বশুর বাড়ি লাস্টে কইতা লাস্ট বলে আপনার মেয়ে উদাহরণের ব্যবহার করে ও ধরনের ব্যবহার করে শ্বশুর বাড়ি তবে পারতে কইতা না খালি তোরা কিচ্ছু হইলে শ্বশুর বাড়ি খোয়া কই না কইলে শ্বশুর বাড়ি ইজ্জত কমি যায় কমবই না কোন যায় আমরা রে উস্তাদ উঠিয়া কইলাম চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় কইলা হুজুর ইগুর অর্থ কিতা কইলা সান হবাই কই মুসান কইলা সান তখন আসলো সার দাম $1.5 টাকা আর সাদা আর লাল মানে ফিকা চা আসলে 1 টাকা বা কাগর কথা বুঝা তখন 1.5 টাকা দিয়ে সাদা চা আনিয়া দি দিয়া বললাম হুজুর খুব কথা নেই সিলকর অর্থ কিতা কইলা চিত্ত সুখে গীত গায় মানে যে যার জিন্দগিত মেহনত ফয়লা করছে টাকা পয়সা বানাই লইছে টাকা পয়সা বানাইয়া তার জিন্দগির মধ্যে সে এখন টাকা পয়সা বানাইয়া বালা করে ঘর বানাইছে সুন্দর করে বিছনা জুড়িছে এখন হকাসান বালা করে গরব বইব তুফান দেন মেঘ দের তার চিন্তা নাই গরব বইয়া খালি দেখবা গান গারবা গীত গার হইবে মোটর উটার আসেন যে বাজরে কতটা জুগার আর আমরা যারা পয়সা নাই রুজি নাই খালি 7 লিয়া 12 লাগবে উপায় নাই বলা রানি আর যেগুলো আছে হে চিত্ত সুখে গীত গার পর আইছো মোটর বাজো না মোটর বাজিয়া ভালঙ্গে বইয়া খানি না বাজে এতে আমি কার উদাহরণস্বরূপ নসিহত করে এলা খাইতরে বাদ না বেটাই নু আগে মাল বানাইছে মেহনত করিয়া পয়লা মেহনত করিয়া টাকা পয়সা বানাই দিছে আই সুখে খা
এর কারণে ফয়লা জিন্দগিত মেহনত করা লাগবে। ফয়লা যদি আলিয়ে হয়ে যায় তে বরবাদ হয়ে যাবে। ফয়লার জিন্দগিত সারা মেহনত করকা। স্ত্রী সুখে শ্বশুর বাড়ির যায় মানে কি দাম? উস্তাদে উঠিয়া কইলা যে যত বেশি স্ত্রীরে মায়া করবা, তোমার স্ত্রীরে যত বেশি আদর করবাই, তাহলে তোমার স্ত্রীরে তুমি আদর করলে মায়া করলে বিশেষ করিয়া ওরে আল্লাহর বান্দাগান স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়। তুমি যদি স্ত্রীরে বেশি যদি মারো, গালি গালাজ করো, বেশি যদি জুলুম অত্যাচার চালাও, তাহলে তুমি তার শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা নাই। মায়া করলে তুমি তানে বেশি শ্বশুর বাড়ি যাইবাই। আর মায়া যদি গড় স্ত্রী হকলরে যদি করেন না, তাহলে শ্বশুর বাড়ি বেশ যাইতে পারতা না, আদর পাইতাই নাই। এখন আইছে কিছু হুকুম মা বোনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক বিবাহিত মহিলা হল যারা আছেন, প্রত্যেকের যার যার স্বামী হলই লাগে তোমাদের জিম্মাদার। আরেকটি আয়াত আছে সূরা নিসার মধ্যে, আনচলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। এই আয়াত নাজিল হইছে আহলে আরবের মধ্যে। এমন একটা প্রথা আসলো বাবা, মানুষে জোর জবস্তি করিয়া মেয়েগুলোরে বিবাহ করে লাইতা, জোর জবস্তি করিয়া বিবাহ না করার লাগি খোয়া হইছে। এই জোর জবস্তি মানে কিনটা জানুন না? এই জোর জবস্তি মানে বলে দরিয়া লইয়া গেছেন গিটা না। কোন মহিলার স্বামী মরি গেছেন গিয়া, নতুন বিবাহ হয়েছে 2 বছর 3 বছর, মহিলার অধিকার আছে ইদ্যত ফুরার পরে তার অন্য স্বামী গ্রহণ করতে পারবা, বিবাহ করতে পারবা। কারণ রাসূলুল্লাহর স্ত্রী হযরত খাদিজার আগে 2 বিবাহ হইছিল, পরবর্তীতে রাসূলুল্লাহর সঙ্গে খাদিজার বিবাহ হইল। নবীজি যদি এইভাবে 2 বিবাহিতা মহিলার যদি বিবাহ করিয়া দেখায় থিয়া যাইতা না, তাহলে আজ কত মহিলা হল বিবাহিত স্বামীর যাদের মারা গেছেন, কোন স্বামী হকলে ছাড়াই দিছেন, তা মহিলা হকলরে কোনো মানুষের বিবাহ হয়তো না হল্লাও নেই। আল্লাহর রাসূলের 2 বিবাহিত খাদিজার বিবাহ খসলা, যার কারণে আজকে 2 হোক 3 হোক 4 হোক, যত বিবাহিত হোক না কেন, বিবাহিতা মহিলা হকলরে পুরুষ হকলে বিবাহ করদাম। দুরূদ পড়ক আল্লাহুম্মা সাল্লি লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। তোমাদের জন্য হালাল নাই তুমি তান জোর জবরদস্তি করিয়া মহিলা হকলরে বিবাহ করিও না। জোর জবরদস্তি মুরাদ হলো যে মহিলা স্বামী মারা গেছে আর ও মহিলার তারা বিবাহ করার লাগি খুব আগ্রহী, ওলা এখন চাদর নিয়ে যেইন আগে মহিলার গাত দিলেইবা এই মহিলার বিবাহ করে নিবা। ওলা আসলো আরে আমি বিবাহ করতাম, তখন শরীয়তের হুকুম জারি হয়েছে, ও আয়াত নাজিল হয়েছে, তুমি তাই জোর জবরদস্তি করিয়া বিবাহ করবাই না, ইদ্যত ফুরার করে করবাই, আর মহিলার ইজাজত লাগবো, মহিলার ইজাজত লাগবো। এর জন্য বিশেষ করিয়া বাবা আমরা বিবাহিতা যারা যাদের জীবনের মধ্যে স্বামী স্ত্রী দৈনন্দিন জীবনে খাটাইতরা, দৈনন্দিন জীবনের মধ্যে বেশিরভাগ শয়তানে সাহেব বেড়া লাগাইতো, শয়তান বালা মানুষের বেশি দরজা দুকা দিয়ে নষ্ট করতো, স্বামী স্ত্রীর জীবন আলাদা করতো। আর মাদ্রাসার ছাত্রর লোকে বেশি থাকে, ছাত্রর পড়া নষ্ট করলে জীবনে সে বড় পুরস্কার পাইতো। বালা মানুষের দরজা শয়তানে নষ্ট করতো, স্বামী স্ত্রীর আলাদা করতো, আর বেশিরভাগ ছাত্র নষ্ট করতো। ও খাম হইল শয়তানের ওটা জায়গাত বেশি যায়। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখুয়া, যারা স্বামী স্ত্রী আমরা বিশেষ করিয়া আছি জিন্দেগির মধ্যে, আল্লাহ আমরা রুজি রোজগারের মধ্যে বরকত হইতো, ঘরের মধ্যে স্বামী স্ত্রী সকালবেলা ঘুম থাকি উঠার অভ্যাস করকুয়া, পড়াশোনা করকুয়া, আল্লাহ রহমতর ফরিস্ত হল নাজিল হইবা। রুজি রোজগার আল্লাহ বলাইয়া দিবা, বাড়াইয়া দিবা। যদি মহিলা যদি দোয়া করে আল্লাহর দরবার হয়, আল্লাহ আমার স্বামীর রুজি রোজগার বাড়াইয়া দেও, মহিলা আল্লাহ স্বামীর জন্য দোয়া করতা, আর স্বামী গরস্তির জন্য দোয়া করতা, যার কারণে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। আর যে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়া ফসাদ আর ফসাদ, এই পরিবারও কোনো রহমতর বরিষ্ঠ হল আসেন না, বরং গজব নাজিল হয়, দিনে দিনে রুজি রোজগার কমি যায়, বরকত উঠি যায়। তাই আমরা বিশেষ করিয়া জিন্দগির মধ্যে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কমক বেশক মাঝে মধ্যে ঝগড়া কিছু লাগলো, কিন্তু বেশি যদি লাগিয়া তাকে গজব নাজিল হয়ে যাইব, রুজি রোজগার আল্লাহ উঠাই লাইব। স্বামীর জীবনে উন্নতি হইতো আসবে আর হইতো নাই, মহিলার জীবনে জীবনে কষ্ট করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দেখবা, স্বামীর যে হক যেটা আছে স্ত্রীর উপরে আদা করার তৌফিক দেখবা। বিশেষ করিয়া মহিলা বিবাহিতা যারা স্বামীর হকরে আদায় করিয়া জীবনে চলার চেষ্টা করক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন کرام, বাক্কা কষ্ট দিলে